प्रसाद यस्य प्रसाद भवति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य दशस्त्रिशन्धं वन्दे गुरो श्री चरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकेलितनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो श्रीदासमित्रगुरुवृन्द मुदा विधात्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि दर्शयेकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति पजेतरुचिरलीला कृष्णसारस्तदीया बेतनत कृपया जस्तत्तदीपं पुराणम् तमखिल वृजिनागिनं वैश्वसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् बक्ष्य सनातन नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टा निखिलाघशङ्घशमनी स्पृष्टा वपुपावनी रोगाणामभिवन्दिता सिक्तान्तपुत्राशि प्रत्तारिणी
भगवतो कृष्णस्य संहरोपिता नस्तात्तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाईर करी चरण बंदन एक विघ्न अभीष्ट वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सब श्रोता वैष्णवेर चरणे नमस्कार। सबे मिले चरण धुली शिरदा जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र भक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय। सुनिले भागवत कथा भक्तिलाभ जय जय राधे जय जय श्याम जय जय श्री जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय राधे जय 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 श्याम जय जय श्री जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय बंशी जय यमुना जय बंशी जय यमुना जय बंशी जय बंशी जय यमुना
जय वृंदावन जय यमुना पावन राधे पावन पावन श्री पावन शिवी पावन धाम पावन पावन श्री नवदीपुरा पावन श्री कृष्ण प्रीति भोगते कृष्ण देवा जब निर्वाह
প্রতিগ্রহ একাদশী আদি উপবাস কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে 64 প্রকার ভক্তি অঙ্গ বর্ণন করতে গিয়ে বলছেন কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী আদি উপবাস আমরা শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু এবং শ্রী চৈতন্য চরিতামৃত অবলম্বনে গত কয়েকদিন যাবৎ এই বিবিধ প্রকার ভক্তি অঙ্গ সম্বন্ধে শ্রবণ কীর্তনাদি করে আসছে। এই সম্বন্ধে গত দুদিন যাবৎ সৎসঙ্গ সম্বন্ধে আমরা যথামতি শ্রবণ কীর্তন এবং আলোচনা করেছি। শ্রী শ্রী হরিবাসর উপলক্ষে এখানে আমরা বিশেষ করে এই গ্রামে বহু ভক্ত এবং বহুদিন যাবৎ বহু প্রাচীন কাল থেকে শ্রী এখানে বিভিন্ন শ্রী গুরুপাদ পদ্মের বিভিন্ন প্রকার শিষ্য আশ্রিত সকলে রয়েছে। সকলকে নিয়েই আমাদের চলতে হবে এবং সেই অনুযায়ী আমরা আজ এবং আগামীকাল এই দুদিন যাবৎ প্রায় করে বিভিন্ন পঞ্জিকা এবং বিভিন্ন স্থান অনুযায়ী ব্রতের কিছু মতভেদ হয়ে যায়। এই বিষয়ে তর্ক নয়, যার শ্রী গুরুদেব যাকে যেভাবে আদেশ করেছেন সেইভাবেই তিনি করবেন। আমরা একাদশী ব্রত করতে হবে, ব্রত করা প্রয়োজন, এটি একটি মুখ্য অঙ্গ, সেই বিষয়ে আমরা আলোচনা করি।
মুখ্য কথা, একাদশী কেন করতে হবে এই বিষয়ে আমাদের আগে জানা প্রয়োজন। শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে তিনি 64 প্রকার ভক্তি অঙ্গ বর্ণন করেছেন। তার মধ্যে বলছেন প্রথম 20টি অঙ্গ বিধি মুখে অতি অবশ্যই পালন করতে হবে, তারপরে 20টি অঙ্গ নিষেধ মুখে তাকে অবশ্যই বর্জন করতে হবে, তারপরের অঙ্গগুলি একটু মিশ্রিত। এই স্থানে পিছনে আসন আছেন, বারান্দায় কিছু আসন ব্যবস্থা করবেন। আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসুন আস্তে আস্তে করে। আগে ঠিক করে দিয়েছে। এদিকে বাদিকে অনেক জায়গা আছে, মায়েরা পিছনে বসতে পারেন। এখানে জয় শ্রী রাধে। ঠান্ডার দিন আছে, কোনো সমস্যা নেই, সকল একটু চেপে চেপে বসুন। এখানে যে তিনি বলছেন এই যে যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী আদি উপবাস, এই স্থানে প্রথম অবস্থায় গুরু পাদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম পৃচ্ছা, সাধু মার্গানুগমন, কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী আদি উপবাস, এগুলি সব বিধিমুখী, এগুলো করতেই হবে। ভক্তি ধর্ম অনুশীলন করতে গেলে একে বাদ দিলে চলবে না। আবার সেবা, নাম, অপরাধ আদি বিদুরে বর্জন, এগুলি নিষেধ মুখে, একে নিষেধ করতেই হবে, মানে পরিত্যাগ করতেই হবে। তার মধ্যে এই পয়েন্টটিতে বলছে যে কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, ইষ্টদেবের উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ আদি ত্যাগ করবেন, অর্থাৎ তিনি বৈরাগ্যপূর্ণ জীবন যাপন করবেন। কৃষ্ণ তীর্থে বাস, এখানে কৃষ্ণ তীর্থ বলতে ধামকে বুঝিয়েছেন। বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণের ত্রিবিধ ধামের মধ্যেই সীমা নবদ্বীপ, নীলাচল এবং বৃন্দাবন। যে কোনো একটি ধামে নিবাস করবেন বা তার উদ্দেশ্যে এই প্রকার কৃষ্ণ তীর্থে বাস করবেন। এখন এখানে প্রশ্ন হতে পারে যে সকলের তো গৃহাদি পরিত্যাগ করে ধামবাস করা সম্ভব নয়, অথচ শ্রী রূপ গোস্বামীপাদ বলছেন কৃষ্ণং স্মরং জনং চাস্য তত্তৎ কথা সবই হিতম। শ্রী কৃষ্ণদেবকে স্মরণ করে ব্রজে বাস করবেন। কুর্যাৎ বাসং ব্রজেই সদা, এখানে যদি সাক্ষাতে কেউ বসবাস করতে না পারে, অন্তত মানসে তাকে ব্রজবাস করতেই হবে। নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছিত লাগিয়া, নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। ব্রজে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন,
রাত্রে দেবী চিনতে ব্রজে রাধা কৃষ্ণের চরণ। এই ব্রজে কৃষ্ণ চিন্তা করা মানেই মানুষের ব্রজে বাস করা, আর সেখানে নিজের যে সিদ্ধ স্বরূপ রয়েছে সেই স্বরূপে সেবায় অংশগ্রহণ করা, এর নামই মানুষের ব্রজবাস। অথবা সাধক শরীরে সাধক ভাবে আরেকটি ব্রজবাস রয়েছে। যেমন মনে করুন কেউ ধাম দর্শন করে এলেন, পরিক্রমা করে এসছেন, তিনি অন্তত যদি এই প্রকার কুঞ্জ সেবাদি বা শ্রী গুরুদেবের থেকে সিদ্ধ প্রণালী মানুষ সেবা যজ্ঞের সেবা আদি না পান বা সেই ভজনে অধিকারী না হন, অন্তত মনে মনে ব্রজকে চিন্তা করবেন কিভাবে। এই যে পরিক্রমায় গেলাম, কুণ্ডে স্নান করলাম, যমুনায় গেলাম, দর্শন করলাম, পাঠে যাচ্ছি, পরিক্রমা দিচ্ছি। অনেক মহাত্মার ভজনের নিয়ম আছে যে প্রতিদিন সকালে ভজনের শেষে বা রাত্রে শয়নের পূর্বে এই যে ভক্ত কণ্ঠহারে বৃহৎ জয়ধ্বনি আছে, সেই জয়ধ্বনি দেন। জয়ধ্বনিগুলি পরিক্রমা অনুযায়ী সাজানো রয়েছে। যেমন প্রথমে শ্রী বৃন্দাবন ভূতেশ্বর থেকে শুরু করে মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, রাধাকুণ্ড, মুখরা, রাধাকুণ্ড, কুসুম সরোবর, গোবর্ধন, গাঠলি ইত্যাদি করে প্রতিটি স্থানে জয় দেওয়ার সঙ্গে সঙ্গে তখন সেই সেই স্থানগুলি মনে উদয় হয়। অবশ্য তার জন্য দর্শন করার বা পরিক্রমার প্রয়োজন আছে। তাহলে হয় কি, ওই বৃন্দাবনকে স্মরণ করা মানেও মানুষের ব্রজবাস হয়ে যাচ্ছে। ওই সময়টা পর্যন্ত তো হলো। এইভাবে এই মানসী সেবাও বা মানুষ ব্রজবাস দুই প্রকারে দেখানো হয়েছে। একটি বাহ্য স্বরূপে স্থান গমন, দর্শন, মনে মনে চিন্তা করলেন এখন পাঠে যাচ্ছি, এখন স্নানে যাচ্ছি, এখন গড়াগড়ি দিলাম এই মা জাহ্নবা বৈঠকে বা বৃন্দাবন সপ্ত দেবালয়ে, এই এক প্রকারের স্মরণ। এটা মিথ্যা নয়। বড় বলছি দিতে হবে না, তুমি খোলা থাক। আর সেই সঙ্গে মনে নিজেও সিদ্ধদেহ করিয়া ভবন, মানুষে রাধাকুণ্ড, কুসুম সরোবর, সূর্যকুণ্ড, বর্ষানা, জাগট, নন্দগ্রাম, বৃন্দাবন, গোবর্ধন ইত্যাদি স্থানে গিয়ে মানুষ সেবা করতে করতে সেই সঙ্গে অবস্থান করা, আর সেই সঙ্গে যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, যতটুকু পর্যন্ত শরীরে বা জীবনে প্রয়োজন ততটুকু পর্যন্তই গ্রহণ করা। প্রয়োজনের শেষ নেই। প্রয়োজন একটা দৈত্যের মতো, রাক্ষসের মতো, যত প্রয়োজন লাগাবে ততই লাগবে। দুটো রুটিতেও জীবন চলে, আবার 20টা রুটিতেও জীবন চলে। ক্ষুধা মানে কথায় আছে, ভজনে ভজন বাড়ে, ভজনে বাড়ে ক্ষুধা। খেতে খেতে পাকস্থলী বাড়তে থাকে, তখন সেখানে 10টা 12টা 20টা না দিলে হয় না। আরে 20টার দিকেও তাও ভালো। বৃন্দাবনে এমন মহাত্মা ছিলেন, ব্রজবাসী রুটি, যে বুড়ো আঙ্গুলের হাতে বুড়ো আঙ্গুলের মতো মোটা রুটি, প্রত্যেকদিন 40টা রুটি খেত। মানে অকল্পনীয়। এটা কি মানুষের পাকস্থলী না অজগরের পাকস্থলী কি জানে। ভগবান মানে ব্রহ্মা ভুলে মোড়া পাকস্থলীর অদল বদল করে দিয়েছে। ওই মোটা রুটি 40টা, চিন্তা করা যায়। আবার যারা স্বল্পাহারী তারা ধীরে ধীরে অল্প খেতে খেতে দেখবেন এক সময় খুব অল্পতেই তাদের শরীর রক্ষা হয়ে যায়। 2টো কাপড়ে 3টে কাপড়েই যদি বছর যায় তো 5টা কাপড়ের কি দরকার। তেমনি 2টো কম্বলেই যদি হয়ে যায় তাহলে 2টো লেপের কি দরকার। এইভাবে প্রয়োজনকে সংকুচিত করতে করতে এক সময় দেখা যায়
খুব অল্প সাধনেই শরীর রক্ষা হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। যেমন গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে আছে, বর্ধমানের এক মহাত্মা ভজন করতেন ব্রজে। একবার ঘুরতে ঘুরতে সংবাদ মানে ঠিকানা নিয়ে তার ভাই গিয়ে উপস্থিত। শত হলো ভাইকে আদর আপ্যায়ন একটু করা দরকার। রান্না বান্না তো কিছু নেই, ব্রজবাসী ঘরের মাদুপুরের রুটি। দুপুরবেলায় মাদুপুরি রুটি মানে মোটা মোটা রুটি দেখে ভাইয়ের চোখে জল চলে এসছে। ভাইয়ের চোখে জল দেখে দাদা বলছে, কি রে কাঁদছিস কেন? বলছে, দাদা তোমার জ্বর হয়েছে, তুমি আমাকে বলনি তো। বলে, আমার জ্বর হয়েছে, কে বললো? তো দুপুরবেলা রুটি কেন, অন্ন কোথায়? বিশেষ করে বাঙালিদের মধ্যে জ্বর হলে দুপুরে রুটি খায়, সেইটাই ভেবে আছে। বলছে, আমার জ্বরটা নয় রে, এখানে অন্ন পাওয়া যায় না, দুবেলাই রুটি। তুমি অন্ন মোটে খাও না? বলে, না। গিয়ে বলছে, বাবা দাদা সেই বর্ধমানের মিহিদানা সীতাভোগ তার কথা মনে পড়ে? বলে, যা ছেড়ে এসছি সেই কথা মনে করে আর কি লাভ? দেখ, আমি 23 ঘন্টার বাদশা আর 1 ঘন্টার ফকির। বলে, তার মানে? যতক্ষণ আমি ভিক্ষা করি ততক্ষণ আমি ফকির, তারপরে আমি বাদশা, মানে আমি আমার কারোর কোনো অধীনতা নেই, আমি নিজের মতো স্বাধীন স্বতন্ত্র। কিন্তু দাদার এই কথার মানে গভীরতা ভাই উপলব্ধি করতে পারল না। বাস্তবিক উনি যে রাজ্যে রয়েছেন, ওনার যে মনোভাবনা, ওনার যে ত্যাগ বৈরাগ্য, সেই স্তরে পৌঁছাতে ভাইয়ের অনেক বিলম্ব, এখনো অনেক ভজন সাধনের প্রয়োজন। এখানে তিনি বলছেন, মানে কবিরাজ গোস্বামী বলছেন, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। এই গ্রহণ আবার ত্যাগী এবং গৃহীর সম্বন্ধে 2 প্রকারের। যারা ত্যাগী তারা এই প্রকার সঞ্চয় আদি হবেন না, বা তারা আকাশবৃত্তি রূপ ঈশ্বরের উপর নির্ভর করে জীবনযাপন করবেন ভিক্ষাবৃত্তি আদির দ্বারা। আর যারা গৃহী তারা তাদের সন্তান কুটুম্ব ইত্যাদির জন্য সামান্য সঞ্চয় করবেন, কিন্তু তারও একটা সীমা রয়েছে। জগতে মানুষ যত বড় সঞ্চয়ী, এমন সঞ্চয়ী আর অন্য কোনো প্রাণী নয় মনে হয়। খাবে তো 4টে রুটি, গোদামে ভরে রয়েছে মনে হয় 400 টন গম। লাগবে 2টো কম্বল বা 2টো কাপড়, হয়তো 2 লাখ টাকা জমা রয়েছে, সেখানে কোটি কোটি টাকা, বাক্স ভরা কম্বল কাপড়। মানুষ এইরকম কিছু কিছু লোক আছে যারা আসলে জীবনটাকে যারা গঙ্গা জলে মানে নদীর জলের মতো করতে পেরেছে, তাদের জীবন কিন্তু সুখী। আর যারা জীবনটাকে যক্ষের মতো বা সাগরের মতো করতে চায় তারা দুঃখী। এই উপদেশ আমরা ভিক্ষুক এই অবধূত চরিত্রেও দেখি। ইনি বলছেন, আমি সূর্যের কাছ থেকেও শিক্ষা লাভ করেছি, সূর্য আমার গুরু। সূর্য আপনার গুরু? বলে, হ্যাঁ। সূর্যের কাছে কি শিখেছেন? সূর্য বছরে 8 মাস জলকে শোষণ করে, আর 4 মাস তাকে বর্ষাকালে দান করে দেয়, নিজের কাছে রাখে না। ভগবত ইচ্ছায় যা আসবে তার নাম প্রসাদ। প্রসাদ 5 জনকে দিয়েই গ্রহণ করতে হয়, একা একা নয়। তাতে গিয়ে ভগবান খুশি হন, প্রসন্ন হন। যেমন মনে করুন, কোন পিতার 4টি পুত্র, তার মধ্যে 3 জনের আর্থিক অবস্থা ভালো, আর একজনের আর্থিক অবস্থা একটু খারাপ, একটু গরিব দুস্থ। এখন 3 ভাই যদি তাকে সহায়তা করে, তাহলে পিতামাতার দুঃখ হয় না সুখ হয়? সুখ হবে, কারণ সবাই তো তার সন্তান। তেমনি জগতের পিতা কৃষ্ণ, সকলেই তার সন্তান স্থানীয়। কোন ধনী জীব যদি গরিবের
বা কোনো দুস্থ জীবের সেবা করে, তাহলে পরমেশ্বর পিতা তিনিও সন্তুষ্ট হন, তাকে বরঞ্চ আরো বেশি করে দেয়। এটা খুব ভালো করে লক্ষ্য করবেন, যেখানে সেবা হয় সেখানে কোনোদিন অভাব হয় না, ভগবান সেখানে আরো বেশি করে পাঠায়। কোথা থেকে যে আসে কে জানে। আর যেখানে সেবা হয় না, কাউকে দেয় না, যক্ষের মতো বক্ষে করে রাখে, সেখানে বেশি দিন থাকে না। লক্ষ্মীর এক নাম চঞ্চলা। আজ যে রাজা কাল সে ফকির, আজ যে ফকির কাল সে রাজা। আজ এই পাত্রে আছে তো কাল ওই পাত্রে চলে যাবে। তা না হলেও হয় ডাক্তারে নেবে, নয় সরকারে নেবে, নয় চোর ডাকাতে নেবে, নয় ছেলেপুলে নষ্ট করবে, কোনো না কোনো ভাবে যাবেই। অতএব যতক্ষণ আছে ততক্ষণ সৎ কাজে লাগিয়ে দেওয়াই ভালো। এই কারণে বলছেন, নদীর মতো কেন বলা হলো? নদী দেখুন নিজের কাছে কিছু রাখে না, যা আসে অনবরত 24 ঘন্টা সে দিয়ে চলেছে, বয়ে চলেছে। এই জন্য তো নদীর জল এত নির্মল, এত সাধু, এত উপাদেয়, এত গুণকারী। আর সাগর কি করে? সারা দুনিয়ার যত জল আসে নিজের বুকে জমিয়ে ধরে রেখে দেয়। ফলটা কি হয়? এতটাই নোনা খার জল যে কেউ ব্যবহার করে না, কেউ খায় না। পিপাসায় মরে গেলেও সাগরের জল কেউ পান করে না। দুর্ভিক্ষ লাগলেও সাগরের জল দিয়ে কেউ চাষ করে না, কারণ হবে না তো। যক্ষের মতো বক্ষে করে রাখলে এইরকমই হবে, কোনো কাজে লাগবে না, একসময় হঠাৎ করে নাশ হয়ে যাবে। আর নদীর মতো হোক অল্প, যদি দিতে থাকে, দিতে জানে, তো ভগবান ওদিক থেকে যোগান দেবে, কম পড়বে না। অতএব জীবন নদীর মতো হবে না সাগরের মতো হবে, বিশেষ করে দান আদি ব্যাপারে। আর দান আদি কার্যের কথা বললে বলার কথাই নাই। সব থেকে লজ্জিত আমরা বাঙালি। বাঙালি নিতে জানে, দিতে জানে না। দান আদি কার্যে, সেবা আদি কার্যে বাঙালি এখনো অনেক অনেক পিছিয়ে। বাবা টুপিটা দিয়ে তোমার মাথা ঠান্ডা লাগছে। এইভাবে যত হরিদ্বার, গয়া, কাশী, মথুরা যেখানে আপনি দেখবেন 3.5 ভাগ ভিখারি বাঙালি, তা বাদ বাকি অন্য জাতির মধ্যে কিছু কিছু। সব থেকে বড় আশ্চর্য, লজ্জা লাগে এইখানে, যে ছেলে খেতে দেয়নি, বাড়ি থেকে বের করে দিয়েছে বা অত্যাচার করে, বৃন্দাবনে গিয়ে, হরিদ্বারে গিয়ে বসে ভিক্ষা করছে। আর আশ্চর্য, এই সময় বৃন্দাবনে থাকলে, মানে পুরো শীতের সময় যদি বৃন্দাবনের রাস্তায় বা হরিদ্বারে যেতে বসা যায়, কমপক্ষে 10টা কম্বল, 10টা সোয়েটার, 5-7টা মাফলার, অন্যান্য শীত বস্ত্র, চাদর, এগুলো তো হয়েই যাবে। মানে একটা শীতে 1 বস্তা গরম কাপড় হয়েই যায়। অন্যান্য আরো কিছু তো সঙ্গে আছে। তা সারা বছর কোনো কিছুর অভাব নেই। সারা বছর যদি রাস্তায় বসে, মনে করুন 3 ভাগ করলেও অন্তত 3-4 বস্তা জিনিস হয়ে যায়, জামা কাপড়, ফল মূল, চাল ডাল, দান দক্ষিণা ইত্যাদি নিয়ে। আশ্চর্য, একা মানুষ কত ভোগ করবে? যে ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, যে বৌমা অত্যাচার করে বা দেখতে পারে না, তারই বাড়ি, তাকেই থাকতে দেয় না, সেই জিনিসগুলো মাথায় করে বয়ে বছরে 2-3 বার আবার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। এর থেকে লজ্জার আর কিছু নেই। ধামের জিনিস ধামে ব্যবহার করো, তোমার দরকার নেই তোমার এখানে ভিক্ষা করতে বসার, কি দরকার? তুমি ভজন করো সেই সময়। বিশেষ করে রাত জেগে, এই যে পরিক্রমার সময়, পূর্ণিমা অমাবস্যার সময় সারা রাত জেগে ভিক্ষা করে। বলে নিজেদের কথা নিজেই বলছেন? বলে বলছি এই জন্যে, যাতে এইভাবে না করে, মানে আপনারা লোক দেখা দেখি না করতে চান। যতটুকু প্রয়োজন সেখানে করুন। সৎপাত্রে দান করলে তার অনেক ফল, যেখানে সেখানে দান করলে তার কোনো ফল নেই। এইভাবে কত হাজার টাকা যে হয়ে যায় কে জানে। বাঙালি নিতে জানে, সেই তুলনায় দিতে জানে না। যদি এখানকার কথা বলেন আর ওখানকার কথা বলেন, ওখানে তো শুধু নিচ্ছে,
আচ্ছা, গঙ্গা জলে গঙ্গা পূজা করলেও হয়, এক ধার থেকে আসছে আবার সাধু সেবায় লাগিয়ে দিই না, তা নয়, সেগুলো কেনে বাড়িতে পৌঁছাবে। ধামের বস্তু গ্রামে এসে ঘরে এসে ভোগ করতে দিয়ে যাচ্ছে, এদের যে কি দুর্গতি হবে এরা কল্পনাও করতে পারছে না। কতগুলি ব্যাপার স্যাপার আছে, যেমন সাধুর বস্তু সাধুই ভোগ করা উচিত। সাধুর বস্তু যদি, যেমন অশ্বত্থামার বন রয়েছে, এই যে পেশাই ঝাড়ি, বন ভরা লাকড়ি কাঠ, গৃহস্থরা যদি ব্যবহার করে কি জানি তাদের কি যে সর্বনাশ হয়, আর সাধুরা সারা দিন ব্যবহার করছে, কিছুই হয় না তাদের। এই কারণে কিছু কিছু রীতিনীতি আছে, সব জিনিস সবার ভোগ্য নয়, যে কারণে বিশেষ করে ধামের জিনিস যদি অভক্ত বা গৃহেতে এইরকম পাঠানো হয় ত্যাগবৃত্তি আদি নিয়ে, তাহলে তার জীবনে কিন্তু যথেষ্ট দুর্ভোগ রয়েছে। যেমন আমরা প্রভুপাদের জীবনেও দেখি, তার যখন অনেক মঠ মন্দির টাকা পয়সা ইত্যাদি, তখন তার ছেলের বউ তার কাছে একটা গাড়ি চেয়েছিল। বলছেন, একটা গাড়ি কেন, তোমরা মঠে চলে আসো, ভক্ত হও, সমস্ত কিছু অন্য ভক্তের সঙ্গে ভোগ করো। না, ভক্ত হব না, আমরা আমাদের জায়গাতেই থাকবো। তো উনি বলছেন, এগুলো তো আমার কোনো বংশ পরম্পরার জিনিস না, এগুলো ভক্তের জিনিস, আমি তো উপার্জন করি না, ভক্ত আমাকে দিয়েছে, তো ভক্তের দেওয়া জিনিস ভক্তরাই ভোগ করতে পারবে, তোমাদের এই বাঙালির মধ্যে কোনো অধিকার নেই। হাতে একটা হীরার আংটি ছিল, সেটা খুলে দিয়ে বললেন, তুমি আমার ছেলের বউ, প্রথম একবার মুখ করেছে এসো, এইটা তোমাকে দিয়ে দিলাম, এরপর আর কোনোদিন আমার কাছে কিছু চাইতে আসবে না, কারণ আমার বলে কিছু নেই। তবে এত সম্পদ দেখছো, এগুলো সব ভক্তদেরই অধিকার। তোমরা মঠে আসো, ভক্ত হও, খুব ভোগ করো, তখন কেউ না করবে না, কিন্তু মঠের জিনিস বা ভক্তের জিনিস আমি ঘরে পাঠাতে পারবো না, এতে আমার অধিকার নেই, কোনোদিন এই প্রকার চাইবে না। এটাই আদর্শ, এটা আমরা অনেকেই বুঝি না। কি আছে, 10টা কম্বল আছে, দুটো দিই না, আরে দুটো কম্বল তো অনেক দূরের কথা, দুটো সুতো দিলেও তার প্রত্যবায় আছে। এইভাবে তারা বোঝে না। বিশেষ করে সামাজিক অনুষ্ঠান আদিতে, আর যদি এবার আমরা এদিকে দেখি, সামাজিক অনুষ্ঠান আদিতে সেখানে লক্ষ লক্ষ টাকা, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি। আশ্চর্য, নাতির অন্নপ্রাশন হবে লকডাউনের সময়, এখন এই সময় উৎসব করবেন? বলে না না, বেশি কিছু না, একেবারে নম করে সাধারণ ভাবে। কত মূর্তি, এই বড়জোর মানে 300-350 মূর্তি হবে। 300 মূর্তির আয়োজন যদি 100 টাকা করেও প্লেট ধরা হয়, সেখানে বলছে নম করে নাতির অন্নপ্রাশন হবে, তাও লকডাউনের সময়। সেই দিক থেকে এদেশের মানে বিশ্ব ভক্তরা, হিন্দুস্তানি ভক্তরা অনেক ভালো, কারণ তারা এইভাবে তারা চিন্তা করে যে ধামের সাধুরা, বৃন্দাবনের সাধুরা, তারা কি খাবে, সেইখানে বিনা মানে কোনো ঠিকানা নেই, জানা পরিচয় নেই, অথচ তাদের ঘরে ঘরে সামান পৌঁছে যাচ্ছে, চাল ডাল তেল ইত্যাদি। তারা কোথায় যাবে, কোথায় ভিক্ষা করবে? বাঙালির ক্ষেত্রে এইরকম উদারতা, বড় হাত খুব কমই দেখা যায়, যদিও বা দেখা যায় ওই যে বলে কৃপণের হাতে জল গলে না, সেই রকম। যদি বলে বাবা 100 টাকা করে, যা বর্তমান বাজার, 100 টাকার নিচে প্লেট হবে না, 70 টাকা করে হবে না? হোটেলে গিয়ে বলো দেখি যে 3000 টাকার ঘর 2500 টাকা হবে না, তখন কেমন দেয়? পুরীতে রথযাত্রার থেকে দুর্গাপূজায় ভিড় সব থেকে বেশি, এবং বাঙালিরাই যায় অধিকাংশ। 3000 টাকা, আরে বাবা কি ঘর নিয়েছে, ঘরে থাকা যায় না, এই যে সি বিচ দেখা যায় না, ভিউটা ভালো না, ওই হোটেলে চলো, ওখান থেকে সি বিচটা ভালো দেখা যায়। বাবা ওখানে 5000 টাকা পার ডে। আরে 5000 টাকা কদিন থাকবো আমরা? শুধু ঘর ভাড়া দিলেই হবে? তারপর খাওয়া দাওয়া আছে না, ঘোরা, এদিক দেখা, জিনিসপত্র কেনা। একটা পুরীর ট্যুরে গিয়ে দেখা গেল কয়েক লাখ টাকা বেরিয়ে গেল, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু ধর্মীয় কার্যে এমনও দেখা গেছে নিজের বাবার শ্রাদ্ধ একটা পয়সা পকেট থেকে বের হয় না,
ছোট ভাই বৈষ্ণব, ছোট ভাই ভক্ত, ছোট ভাই যা করবে করবে, অথচ নিজের শালা শালিকে নিয়ে এদিক সেদিক ঘোরা, মার্কেট করা, পুরীর হোটেলে গিয়ে থাকা, খাওয়া, সে সময় ওই একই জামাইবাবুর পকেট থেকে সব টাকা হয়ে যাচ্ছে। বাস্তবিক আমরা জীবনে দুঃখী হবে না তো দুঃখী হবে কি? এক গরিব ভিখারি সকালবেলা গিয়ে বারান্দায় দাঁড়িয়ে শেঠজি ব্রাশ করছে, গিয়ে বলছে, বাবু চৌয়ান্নি মিলে গেল, 4 আনা পয়সা হবে? আগের দিনে আর কি। ব্রাশ করতে বলছে যে না না, 4 আনা পয়সা নেই, হবে না, হবে না। তা রাতের বাসি রুটি? বলে না, আমাদের বাড়ি রুটি গুনে গুনে হয়, রুটি বেশি হয় না। ছেঁড়া কাপড় জুতো ঠান্ডার মধ্যে কষ্ট পায়। বলে না না, সেগুলো লোহাওয়ালা বিক্রিওয়ালা রয়েছে, সেখানে দিয়ে সব বাসন টাসন বদলে নেওয়া হয়। কিচ্ছু নেই? বলে না। তো কিছুই নেই যখন, তাহলে এখানে দাঁড়িয়ে কি লাভ? বলে তার মানে তাহলে কোথায় যাব? আমার কিছুই নেই, আমি ভিখারি, আপনার থাকতেও কিছু নেই, আপনিও তো ভিখারি, চলুন দুজনে গিয়ে রাস্তায় বসি, যা মিলবে দুজনে 50-50 আধা আধি করে নেব। মন মানসিকতাটা তো ভিখারি। সর্বাণী সম্পদ থাকলে কি হবে? মানসিকতাটা হচ্ছে ভিখারির মতো, কঞ্জুসের মতো, কৃপণের মতো। অতএব এই মনোবৃত্তি নিয়ে কোনোদিন পরমার্থে অগ্রসর হওয়া যায় না। বরঞ্চ শাস্ত্রে রয়েছে যে আপনার গৃহ থেকে যদি কোনো প্রার্থী রিক্ত হস্তে শূন্য হাতে চলে যায়, 100 বছর 100 জন্মের পুণ্য তার পিছনে পিছনে আপনি চলে যাবে। 100 জন্মার জিতং ভূপ পুণ্যম আদায় গচ্ছতি। 100 জন্মের পুণ্য তার পিছনে আপনি যাবে। অতএব তার থেকে কিছু ভিক্ষা দিয়ে দেয় ভালো। ভিক্ষা চাইলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই? শাস্ত্র অনুভবী মহাজন সকলের একই বাক্য, কিন্তু আমরা এটা না জেনে বহু জায়গাতে এই প্রকার কর্ম করে থাকি। বিশেষ করে বাঙালিদের মধ্যে পরমার্থ বিষয়ে অনুদারতা প্রতি পদে পদে লক্ষ্য করা হয়। বক্তব্য এখানে, যেখানে শ্রী পদ্মপুরাণ বলছে, যকরতি হরের গেহে মহামহোৎসবম, সকরতি হরের গেহে মহামহোৎসবম। এই জগতে আমরা মনে করি যে সাধুগুরু বৈষ্ণবের সেবায় বা ধামের সেবায়, পরমার্থের সেবায় টাকা পয়সাগুলো বৃথা গেল, কিন্তু ওইখানেই যথার্থ সার্থক হলো। এখানে সেবা করা মানে আপনার সেই মূল ব্যাংকে জমা হয়ে যাওয়া, এবং সময়কালে আপনি যখন ঊর্ধ্বলোকে যাবেন, সুদে আসলে ভগবান আপনাকে সেই আপনার মূলধন আপনাকে ফিরিয়ে দেবে। এই জগতে সুদের রীতিনীতি কি প্রকার? যেগুলো MIS মনে করুন মান্থলি আপনি তুলে নেবেন, সেগুলো একটা নির্দিষ্ট সুদেই পাবেন। আর যদি আপনি মাসে মাসে না তোলেন, ওই যেটা জমা হচ্ছে তার উপর আবার চক্রবৃদ্ধি হারে সুদ হতে হতে একসময় অ্যামাউন্ট অনেক বেড়ে যায়। তো এইরকম ওই জগতে এই রীতিনীতি অনেক আগে থেকেই। আপনি এই জগতে এই ব্যাংকে জমা করবেন, ওই ব্যাংকে মানে কত চক্রবৃদ্ধি হারে যে বাড়তে থাকবে আপনি কল্পনা করতে পারবেন না। বরঞ্চ কি এই জগতে যদি আপনি জগৎ সংসার বা ভোগ ইত্যাদিতে ব্যবহার করেন, সেই অর্থ কতখানি সার্থক হলো এ সম্বন্ধে কোন শাস্ত্র কিন্তু কিছুই মুখ খোলেনি, বলেনি। আসলে আমরা যেটা করার নয় সেটাকে খুব বেশি করে ভালো করে করি, আর যেটা করার সেটাই করি না, সেই বিষয়ে ফাঁকি, সেই বিষয়ে আমাদের কৃপণতা। 90-95 বছর পর যখন ভগবান জিজ্ঞাসা করবে, তোমাকে মনুষ্য জীবন দিয়ে 95 বছর আয়ু দিয়ে পৃথিবীতে পাঠালাম, কি করলে? বলে কেন? পড়াশোনা করছি, সংসার করছি, নাতি পালন করছি। এগুলোর জন্য তোমাকে আমি পাঠিয়েছি? এগুলো তো তোমার কর্মই না, তুমি এগুলো করতে গেছো। কতগুলো লোক আছে না কাজের থেকে অকাজ বেশি করে, এই আমরা তাই করছি। কিন্তু
আমরা যেটা কাজের সেই কাজে আমরা রত নই, এখনো ভালো মতো রত হইনি। যেটা অকাজের সেটা দিন রাত করে চলেছে, এবং আমাদের স্কুল কলেজে সেইটাই শিক্ষা দেওয়া হয়, কাজের কথা শিক্ষা দেওয়া হয় না। যেখানে অর্থ ব্যয় করার কথা নয় সেখানে নিরন্তর পরিশ্রম করে অর্থ ব্যয় করে চলেছে, যেখানে ব্যয় করার কথা সেখানে 2 পয়সা বছরে করি কিনা সন্দেহ। অথচ শাস্ত্র বলছে গৃহী ব্যক্তির জন্য নিজের সময়, সম্পদ এবং সন্তানের 1/10 করে ব্যয় করতেই, পরমার্থে দিতেই হবে। দিনের মধ্যে 2 ঘন্টা 40 মিনিট 10টা সন্তানের মধ্যে একটা 1 লাখ টাকার 10,000 টাকা অন্তত দিতেই হবে। এটা একটা বিধি। না দিলে বলে না দিলে তোমার প্রত্যবায় হবে। যেমন এই জগতে রীতিনীতি রয়েছে, উপার্জন করলে সরকারকে কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়। ইনকাম ট্যাক্স সরকার কেটেই আপনাকে দেবে। আর আজকাল তো অনলাইন হয়ে গেছে, আপনাকে বলতে হবে না। আপনার অ্যাকাউন্টে যখন স্যালারি ঢুকবে ইনকাম ট্যাক্স কেটেই ঢুকবে। তেমনি এই জগতে গৃহী যখন উপার্জন করে তার বিশেষ করে এই 3টি বিষয়ে, সময়, সম্পদ আর সন্তান, এই 3-এর 1/10 করে ভগবত উদ্দেশ্যে দিতেই হবে। যদি কেউ না দেয়, মনে করুন সে জমাতে থাকলো, বলে একসময় এমন ভাবে নিয়ে নেবে আপনি তখন হতদরিদ্র হয়ে পড়বেন। উপার্জন করো, কিছু লাভ হয় না, পেট ভরে না। কত লোকে আছে এত গরুর মতো, গাধার মতো খেটেও 2 পয়সার মুখ দেখতে পারে না। বিশেষ করে কত দিন মজুর, ট্রেনের হকারগুলোর দিকে তাকিয়ে দেখুন কি পরিশ্রমটাই তাদের করতে হয় সারাদিন। সকাল 5টা থেকে রাত্রি 12টা এইরকম হকার দেখা গেছে, বাড়ির জন্য মাত্র 5 ঘন্টা। ওর মধ্যেই ঘুম, খাওয়া দাওয়া, স্নান, শৌচ সমস্ত কিছু। মানে সেই তেলের ঘানির গাই গরু রয়েছে, টেনে টেনে আর পারে না। আরে বাবা, এইভাবে পরিশ্রম করে তুমি জীবনে কতটুকু পাবে? যেমন সাপ্লাইতে জল আসে, কর্পোরেশনের যে জল, এ তো মাপা জল, ঠিক সময়ে আসবে, তার বেশি আপনি পাবেন না। কিন্তু গঙ্গার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে যান, এত জল আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না। তেমনি আপনি পরিশ্রম করে উপার্জন করে কটা টাকা উপার্জন করবেন, এই তো জীবনের পরিস্থিতি। কিন্তু যখন ভগবান উদ্দেশ্যে আপনার অর্পিত হবে আর ওপর থেকে দেবে, কথা বলে না, ভগবান যখন দেয় ছটপট ফিরিয়ে দেয়, তখন আপনি টাকা রাখার জায়গা পাবেন না, আপনার অর্থ, সময়, সন্তান, সদ্গতি ইত্যাদি রাখার জায়গা পাবেন না। কিন্তু রীতিটা হলো এই প্রকার, আগে কিছু অর্পণ করতে হবে। আগে কেন বলে, প্রকৃতি তো আগে আমাদের দিয়েছে, তারপর আমাদের কাছ থেকে রিটার্ন চাইছে বা কিছু বিনিময় চাইছে, আমরা সেটা করি না। আমরা যে উপার্জন করিনি, আগে প্রকৃতি আমাদের দিয়েছে। কি দিয়েছে, কি না দিয়েছে তাই বলুন। অন্ন, জল, বস্ত্র, বায়ু, বাসস্থান, খাদ্য ইত্যাদি কি না দিয়েছে, সবই তা উনি দিয়েছে, তারপরে তো আমাদের কাছ থেকে চাইছে। বা শাস্ত্র বলছে আগে তো দিতে বলছে না। ছোটবেলা থেকে কি তুমি উপার্জন করতে পারো? তুমি বড় হওনি, তোমার খাওয়া লেগেছে, অন্ন, জল, বস্ত্র, বায়ু, ঔষধপত্র সবকিছুই লেগেছে। এখন বড় হয়েছে, উপার্জন করছো, এখন তার থেকে 1/10 করে দাও। তাও যদি জীব না শোনে, না বোঝে, না দেয়, তাহলে তার কর্তব্য অবশ্যম্ভাবী। আর এই কার্যে বিশেষ করে মারোয়াড়ি, হিন্দুস্তানি, গুজরাটি এদের থেকে পিছিয়ে বাঙালি। এই জন্য বলছেন যাবৎ নির্বাহ, প্রতিগ্রহ, একাদশী আদি উপবাস। ইচ্ছা করলে মানুষ অনেক কিছু করতে পারে। শুধু তাই নয়, পরমার্থে যখন প্রয়োজন হবে তখন পিছনের দিকে বিচার করবেন না, প্রাণ খুলে সেবা করবেন, কোনোদিন অভাব হবে না দেখবেন। কারণ আজ পর্যন্ত পরমার্থে যারা প্রয়োগ করেছে, সেবা করেছে, তারা গরিব দুঃখী, তারা খেতে পায় না, তাদের অর্থ কষ্ট, এরকম একজনও নেই। তাদেরকে ভগবান আরো ভান্ডার ফেলে দিতে থাকে, সেখানে অভাব হয় না। দুর্ভিক্ষের দিনে যখন নাভাজি জন্ম নিলেন, কোথাও খাওয়া দাওয়া নেই, দুধ নেই, অগ্রদাসজির আশ্রমে কোনো অভাব নেই। ছোট্ট বালককে দুধের দ্বারা তিনি পালন করতে লাগলেন। অথচ সারা গ্রাম দুর্ভিক্ষ, খেতে পায় না। লকডাউনে কত লোকের কত হাহাকার, কত কিছু গেছে, কিন্তু সাধুদের কোনো কষ্ট হয়নি। বলে কেন? খেয়ে পারেনি,
কি এদিক থেকে এই দিচ্ছে, ও দিচ্ছে, এখান থেকে আসছে। ভগবান কি তার ভক্তদের অভুক্ত রাখবে নাকি? বিশেষ করে রাধারানী বৃন্দাবনে কাউকে কোনো অভুক্ত রাখেনি, বেরোতেও হয়নি, আপনা আপনি সবই উপস্থিত। শুধু তার চরণে শরণাগতটুকুই প্রয়োজন। এই জন্যে কৃপণাদির কথা বললে এখন অনেক কথাই চলে আসে। ব্রজবাসীর ঘরে দেখুন, গোবিন্দকুণ্ডের সিদ্ধ বাবা বলছে, আমি 7 জন্ম ব্রজে এইভাবে মাধুপুরী ভিক্ষা করে খেয়ে তবে এই জন্মে সিদ্ধি লাভ করেছি। তাহলে সাধুর ভজনের সিদ্ধির পিছনে ব্রজবাসীর রুটির ভূমিকা আছে, ভিক্ষার ভূমিকা আছে। তারা যে রুটি কুঠি দিয়ে সবাইকে ভজন করাচ্ছে, কত বড় ভূমিকা। ব্রজবাসীদের এই মাধুপুরী বৃত্তির কোনো তুলনা নেই। সাধু যদি রাত্রি 2টোয় যায় তার জন্য রুটি, দুপুর 2টো গেল, সন্ধ্যায় সকালে যখন যায়, কিভাবে দেয়? রাত জেগে বসে থাকে? বলে না, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে সাধুর জন্য রাখা থাকে। কারণ যারা পরিক্রমা দেয়, মনে করুন গরমের দিনে রাত্রি 12টা 1টায় 2টোয় পরিক্রমা দিচ্ছে বা কেউ বেরিয়ে যাচ্ছে, তারা বলে 2টোর সময় খায়। বলে রাত্রি 2টোয় কেউ নেয় না সাধারণত, কিন্তু দুপুর 2টো 3টে, কেউ সন্ধ্যাবেলা, কেউ বা সকালবেলায়, যার যেমন অনুকূল হয় তিনি নিয়ে যাচ্ছেন। প্রত্যেকের যোগান দিয়ে চলেছে তারা। ওই আমরা বঙ্গদেশাদিতে এই প্রকার দেখতে পারবো? কোথাও দেখা যায়? বরঞ্চ আরো ভিক্ষা চাইতে গেলে বা কিছু করতে গেলে বললো, আজকে বৃহস্পতিবার হবে না, আজ চাল বাড়ন্ত হবে না, আজ দুপুরবেলা হবে না, আজকে অশৌচ হবে না, কত রকমের অজুহাতে তাকে ফিরিয়ে দেয়। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আপনারা তো ভিখারি, এই জন্য ভিক্ষার কথা বারবার বলছেন, তাই না? যাতে আপনাদের পেট ভরে। বলেন না, আপনি এটা মনে করবেন না যে আপনি ভিক্ষা দিলেই ভিখারির সংখ্যা বেড়ে যাবে আর ভিক্ষা না দিলে ভিখারির সংখ্যা কমে যাবে। কর্মফল কোথায় যাবে? যতই বলুক যে গরিবি হটাও দেশ বাঁচাও, ওটা একটা রাজনৈতিক স্লোগান মাত্র। আজ পর্যন্ত কোন রাজনৈতিক নেতা গরিবি হটাতে পেরেছে? পারেনি। ওই দেখুন বাচ্চা মেয়েটাও বলছে পারেনি। ও বুঝতে পেরেছে এটা সরকারের একটা মিথ্যা ভাষণ, ওটা ভাউতামির কথা। গরিবি কি করে হটাবে? কারণ এটা তো কর্মফল। কেউ যে দুঃখী গরিব হচ্ছে, এটা তো তার কর্মফলে সে হয়েছে, সেটাকে আমি সরকার নাশ করতে পারবে? সম্ভব না। আমেরিকা এত বড় ধনী দেশ, সেখানে গরিব নেই। যেখানে শ্রী ব্রহ্মচারীজি যখন চিকাগোতে গিয়ে ধর্মসভার গলি জানতে চাইল, রাস্তাটা দেখিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হাত পেতেছে। কেন না? আমি রাস্তা বলে দিলাম, আমাকে বকশিস দেবেন না? বলে তো ভিখারিরই দল। রাস্তা দেখিয়ে কোনোদিন বকশিস চায়, ভারতবর্ষে এটাকে কল্পনাও করতে পারে না। এটাকে অতিথি সেবা বলে তারা মনে করে। অথচ এই দেশে এটা তারা একটা পারিশ্রমিক বলে মনে করে। ভিখারি সব দেশেই আছে, কোন দেশে একটু নোংরা কাপড়ে, কোন দেশে একটু ভালো কাপড়ে, এই যা তফাৎ, বাইরে থেকে বোঝা যায় না। আরে যার মধ্যে এই কামনা ভিক্ষা বৃত্তি হয়েছে সেই তো ভিখারি। সে যদি কোট প্যান্ট পরেও চায় তথাপি ভিখারি। একটা আইএএস অফিসার, সেও যদি বলে না না 2 লাখ টাকা না দিলে আমি সই করবো না, তা জানবেন সেও ভিখারি, কারণ সে চাইছে তো। তার মানে কি? তার অভাব বোধ রয়েছে বা তার মধ্যে সেই কামনা রয়েছে। আর বরঞ্চ একজন নিষ্কিঞ্চন, তাকে দিতে গেলে, না বাবা আমার খাওয়া হয়ে গেছে, বলে আর দরকার নেই, কালকের জন্য খাবেন, বলে কালকে দেখা যাবে। উনি কিন্তু ভিক্ষা করলেও ভিখারি নয়, কারণ ওনার মধ্যে সে বাসনা নেই। অতএব বৃত্তিগুলো তাৎপর্য বুঝতে হবে, কেবল বাইরের আচরণ দেখে তাকে সংজ্ঞা করলেই হবে না। এক দানি ঘরের মেয়ে দৈবযোগে কৃপণের ঘরে বিয়ে হয়ে গেছে। আর যে কথাই বলে কৃপণের হাতে জল গলে না। তিনি দেখলেন এত মস্ত বড় কৃপণ, কথায় না কথা ভিখারিকে ফিরিয়ে দেয়। একদিন এক বয়স্ক ব্যক্তি এসছে, তাকে বলছে বাবা বাসি রুটি আছে, নেবেন? তো উনি শুনে বলছে আচ্ছা থাক, আমি অন্য বাড়ি দেখছি। এই কথাটি তার শাশুড়ি আবার শুনেছে, গিয়ে স্বামীর কাছে বলছে, বলে দেখো কোন ঘরের বেটি, আমরা এই বেলা টোবেলা খাই না, লোকের কাছে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, বলে আমরা বাসি রুটি খাই।
শাশুড়ি বৌমাকে ডেকে বলছে, মা তুমি এই প্রকার মিথ্যা রটনা করছো কেন? কি বাবা, আমি মিথ্যা কি বললাম? বলে, বাজারে প্রথম জিনিসটা আমাদের রান্নাঘরে আসে, আমরা এবেলা টোবেলা খাই না, আর তুমি বলছো আমরা বাসি রুটি খাই। বলে, ও কথাটা আপনিও তাহলে বুঝতে পারেননি। বলে, তার মানে হলো এই, আমি তো যতদিন থেকে এসেছি কোনোদিন দেখছি না যে আপনারা মানে কাউকে কোনো ভালোভাবে দান দক্ষিণা করেন, ভিখারি আসলেও ফিরিয়ে দেন। কিন্তু আমাদের বাড়িতে এইরকম রীতিনীতি নেই, আমরা সেই ঘরের না, এই জন্য হয়তো আমার অসুবিধা বোধ হচ্ছে। যাই হোক, পূর্বজন্মে হয়তো কিছু দান দক্ষিণা করেছিলেন, তার ফলে বলে এই জীবনে কিছু আর্থিক সচ্ছলতা, কিন্তু এই জীবনে তো কিছু দেখছি না। তা পূর্বজন্মেরটাই তো ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন, তাকে বাসি বলবো না তো কি টাটকা বলবো? যদি এই জীবনে কিছু দান দক্ষিণা করতেন তাহলে না বলতাম যে টাটকা রুটি, এ তো পূর্বজন্মেরটা ভাঙিয়ে খাওয়া হচ্ছে, এই জন্য তো বাসি রুটি বলছি। বৌমার কথায় বৃদ্ধের কিছু বিবেক জাগে, বলছেন তাহলে এই জন্মে করুন, একবারে টাটকা হবে, আবার আগামী জন্মের জন্য তৈরি হয়ে থাকবে। এখন ওই যে কৃপন্ত স্বভাব যায় না বলে গোদামের যত পোকা খাওয়া স্টকে যত মাল ছিল ছাটকুরা পড়ে গেছে, সেইগুলো এনে এই গরিব দুঃখীদের দিচ্ছে। কৃপণের জল গলে না, মানে এটা একটা প্রবাদ আছে, হাতটাকে একত্রিত করলে যদি আঙুলের ফাঁক না দেখা যায় তাহলে সে তাকে বলে কৃপণের জল গলে না। মানে আঙুলগুলো যদি ফাঁক দেখা যায় তাহলে সে দানি। কি ফাঁক দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, বড় হলে দেখা যাবে, একটু একটু করে দিতে দিতে আঙুল ফাঁক হয়ে যাবে। যদি আঙুলে ফাঁক না থাকে, মানে 1 অঞ্জলি জল নিয়ে 7 গ্রাম ঘুরে আসবে, অথচ 1 ফোঁটাও কমবে না। আঙুলে ফাঁক নেই তো পড়বে কি করে? একে বলে কৃপণের হাতে জল গলে না। আর যদি দানি হয় তাহলে ফোঁটা ফোঁটা পড়ে যাবে, মানে তার হাত দিয়ে দান হবে, তার হাতে থাকবে না। এখন বৌমা দেখলেন বুড়ো এক ধাক্কায় এত দূর এসছে, আর একটা ধাক্কা দিয়ে দেখি। গরিব দুঃখীরা খেয়ে তো নেয়, নিয়ে তো যায়, কিন্তু প্রতিদিন বৃদ্ধের পিণ্ড দিতে যায়, গালাগালি করে, আর কি করবে? একদিন ওই ছত্রের ডাল রুটি এগুলো এনে বৃদ্ধের সামনে দিয়েছে, কথা বলতে বলতে খেতে বসে খেয়াল করেনি, একটু ছিঁড়ে যেমনই মুখে দিয়েছেন, গন্ধ আর তিতা লাগে তো, রুটি মানে গম বেশি দিনের হয়ে গেলে তিতা তিতা বোধ হয়। মুখে দিয়েই বলছেন, বৌমা এগুলো কি রান্না করেছে, এগুলো মানুষে খেতে পারে? বৌমা বলছেন, এগুলো মানুষে খেতে পারে না তো কি পশু খায়? এগুলো তো আপনি মানুষকেই খেতে দেন। বলে, তার মানে ছত্রে তো এগুলোই মানুষ খায়, তাই না? তো ছত্রেটা তুমি এখানে এনেছো? বলে, বাবা আপনি কি মনে করেন আপনি অন্যদেরকে ছাত্ররা পাড়ায় পোকা খাওয়া, গন্ধ খাওয়া, এই সমস্ত জিনিস দেবেন, আর আপনার পাতে কি বাসমতি তুলসী ভোগ আসবে? এইগুলোই যাতে পরের জন্মে আপনার খেতে কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, এই জন্যে এই জন্ম থেকেই অভ্যাস করাচ্ছি। তার মানে বলে, যেমন কর্ম তেমন ফল, আপনি যেমন দিয়েছেন পরবর্তী জীবনে তো তেমনই পাবেন। বাবা আপনি জানেন না, গরিব দুঃখীরা খোঁজার জ্বালায় নিয়ে তো যায়, কিন্তু আপনি বেঁচে থাকতে থাকতে প্রতিদিন আপনার পিণ্ড দিতে যায়। তার মানে গালাগালি দেয়, তিরস্কার করে। বাবা দেবেন তো অল্প করে দিন, ভালো করে দিন, এমন ভাবে দিন যাতে সকলে বলতে পারে যে হ্যাঁ নেপাল বাবু আমাদের খুব খাইয়েছে। তো সেই রকম কিঞ্চিত কিন্তু ভালো জিনিস, যাতে কেউ বলে না ধুর কি খাওয়ালো, মুখেই লাগে না, লোকে কে বাইরে নিন্দা করবে, এইরকম সেবা করে কোনো মানে নেই। তৃপ্তি, সেবার মধ্যে যে প্রসন্নতা, সেবার যে তৃপ্তি, সেটা বড় কথা। আপনি অল্প কিছুই দিন, কিন্তু তারা তৃপ্ত হলো কিনা সেই দিকে খেয়াল রাখা উচিত। হয়তো ভুড়ি ভুড়ি কিছু দিল, এমনও দেখা যায় যে তৃপ্ত হতে পারলো না। আর প্রকৃতপক্ষে যেখানে যথার্থ সেবার মনোভাব রয়েছে, দেখবেন সেখানে সেবা এত সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, এত পরিপাটিতে, বা লোকে এত সন্তোষের সঙ্গে সেবা করে যে অকল্পনীয়, চিন্তাই করা যায় না।
তিনি ভেবেছিলেন এক, হয়ে গেলেন আর এক। আর যেখানে যথার্থ সেবার মনোভাব নেই, বা কেবল লোক দেখানো, কেবল দাম্ভিকতায়, অহংকারে, সেখানে দেখবেন বিবিধ প্রকারের বিঘ্ন, বা লোকে সেবা করে সন্তুষ্ট হবে না, নানান গালমন্দা দেবে। ওদিকে খরচ হলো, সবই হলো, অথচ সেই প্রকার কৃপা লাভ থেকে বঞ্চিত হয়ে গেলে। এইভাবে কোনোদিন সেবা করতে নেই। সেবার জন্য একটু উদার মনোপ্রাণ এবং সেবা মনোপ্রাণ, এই দুটির দরকার হয়। বিশেষ করে গুরু বৈষ্ণব কৃপা করে আসবে, তাদের সেবা দেব, এই যে একটা ভক্তি শ্রদ্ধা ভাব, এই শ্রদ্ধা ভাব না থাকলে টাকা দিয়ে সবকিছু হয় না। যারা মনে করে আমার টাকা আছে, টাকা দিয়ে সবকিছু কিনে নেবো, হয়ে যাবে, তাহলে তো যারা জগতে ধনী, জগৎটা তাদেরই হয়ে যেত। এই নিয়মে জগৎ চলে না। জগৎ চলে জগন্নাথের কিছু নিয়মে। আমরা যতই দাম্ভিকতা করি, সেই দাম্ভিকতা ঘুরে ফিরে আমাদেরকে মনস্তাপই দিয়ে যায়, দুঃখই দিয়ে যায়, আর কিছু দেয় না। এইভাবে তিনি বললেন, তাহলে এগুলো কি করবো? বলে, গরু বাছুর অন্য পশু পক্ষীকে দিয়ে দিন, ভালো জিনিস দিন, সবাই যাতে বলে যে হ্যাঁ ভালো জিনিস দিয়েছে। এইভাবে বৌমার আর এক ধাক্কায় পরে ভালো চাল ডাল এনে অল্প করেই দেওয়া শুরু করলো। কিন্তু যারাই নিয়ে যায়, খায়, খেয়ে প্রশংসা করতে, আনন্দের সঙ্গে, তৃপ্তির সঙ্গে নিয়ে গিয়ে খায় তারা। তো এইভাবে বিশেষ করে যদি দারিদ্র রেখা জীবনে খণ্ডন করতে হয়, তাহলে সৎপাত্রে অবশ্যই দান করতে হবে। এছাড়া দারিদ্র রেখা খণ্ডনের অন্য কোনো উপায় নেই। তার মানে এই নয়, পাঠে বলল দান করতে, আপনি পরের দিনই গিয়ে রাস্তায় কাউকে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বললো, বাহ, একটা নীল চকচকে নোট চলে এসছে, চল গিয়ে ঠেকায় চল। 50 টাকার মদ খাওয়ার ফল আপনাকে ভোগ করতে হবে। 100 টাকা দিয়েছেন, চলে গেছে। বলে কেন? বলে অন্যায় অশাস্ত্রীয় কর্মটা করার জন্য আপনি ইন্ধন জোগালেন। ওর কাছে টাকা ছিল না, যেতে পারছিল না, আপনি টাকা দিয়ে ওকে যাওয়ার সুযোগ করে দিলেন। তাহলে বুঝে শুনে দান করতে হবে। যেখানে অর্থাদি দান করলে সৎ কাজে লাগবে, সেখানে অর্থ দিন, তা নাহলে বস্তু দিন, তা নাহলে অন্য কিছু দিন। যেমন গরিব দিকে অনেক সময় পয়সা চায়, পয়সা হবে না, কি চাই বলো? তাহলে একটা পাউরুটি দিন, বলে হ্যাঁ আমার সামনে খাও। একটা পাউরুটি চা খেলো, পয়সা দিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের অনেক সময় করতে হয়, গাড়ি, বিশেষ করে স্টেশনে গাড়িতে এরকম হয়। কিন্তু দেখবেন আপনি পাউরুটি দিয়ে চলে গেলেন, ওটা আবার দোকানেই না ফিরে যায়, এটা খেয়াল রাখবেন। এরকম অনেক অভ্যাস হয়েছে। ওকে একটা চুক্তি করে নেবেন, খিদা লেগেছে তো নাকি? বলে হ্যাঁ। আমার সামনে খাবে? বলে হ্যাঁ খাও, ঠিক আছে আমি পয়সা দিয়ে দিচ্ছি। ও চা খাক, ঘুগনি খাক বা পাউরুটি যাই খাক, মানে সাধারণত আমিষ খাদ্যের মধ্যে যাবেন না, নিরামিষ খাদ্যের মধ্যেই ফল খাক, দুধ খাক, মিষ্টি খাক, রুটি খাক, বলে খাওয়ার সামনে খা, আমি পয়সা দিয়ে দিচ্ছি। এইভাবে হলেও অন্তত গরিব দুঃখীর সেবা বা সৎপাত্রে যে দান, এগুলো ঠিক শত অসতের মাঝামাঝি, মানে কিছু দেশ সেবা, সমাজ সেবারও প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু খেয়াল রাখবেন যে আপনার অর্থটি যাতে ধর্মীয় অনুষ্ঠানে বা পরমার্থে সৎপাত্রে যদি দান হয়, তাহলে সেটির কাজ আগে, আর সামাজিক দান ইত্যাদির কাজে পড়ে। তার মানে এই নয় যে একেবারে করবেন না বা নিষিদ্ধ বা আমাদের করা উচিত নয়, এইরকম কিন্তু শাস্ত্র কোথাও নেই, বা বলা উচিত নয়, করা উচিত নয়। এতে কি সামাজিক বিক্রিয়া মনোভাব তৈরি হয়। এমনি আমাদের একটা বদনাম আছে যে আপনারা তো কোনো সামাজিক কর্ম করেন না, সমাজের কোনো উন্নতি বা কোনো সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি আপনাদের মধ্যে দেখা যায় না। এরা বোঝে না, তাই একজন ভক্ত বৈষ্ণব কিভাবে সমাজের পারমার্থিক মঙ্গল করে চলেছে, এইগুলি তাদের মাথার মধ্যে নেই। তারা মনে করে অন্যান্য ধর্মীয় সংস্থা, যেমন বড় বড় স্কুল কলেজ আছে, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা যায়, সরাসরি কারোর নাম নেওয়া উচিত নয়, বিশেষ করে ব্যাসাসনা দিতে বসে আকার ইঙ্গিতে বুঝে নেবেন। মনে করুন কোন ধর্মীয় সংস্থা তাদের নামে বড় বড় স্কুল চালাচ্ছে, ঠিক আছে, ভালো পড়াশোনা হয়, ভালো টিচার আছে, ভালো স্টুডেন্ট তৈরি হয়, হয়ে গিয়ে ভালো চাকরি বাকরি করে, এবং এই সামাজিক সেবামূলক কর্মের জন্য তারা কোটি কোটি টাকা ডোনেশন পায়।
আপনা আপনি আসে। একটা হাসপাতাল চালালে বা একটা দাতব্য চিকিৎসালয় ইত্যাদি চালালে ডোনেশনের অভাব হয় না, এটা তাদের একটা ইনকাম সোর্স। কিন্তু সাধারণ মানুষ কি মনে করে, না অমুক স্কুলটা খুব ভালো, অমুক মঠের স্কুল, অমুক মিশনের স্কুল, অমুক অর্গানাইজেশনের স্কুলগুলো খুব ভালো। আচ্ছা দেখুন, একটা ধর্মীয় সংস্থা একটা স্কুল চালাচ্ছে, স্কুল থেকে যে স্টুডেন্ট গুলো পাশ করে বা ডিগ্রি নিয়ে চলে যাচ্ছে, তারা কজন সাধু হচ্ছে আর কজন আবার জড় জগতে ফিরে যাচ্ছে, সে বিচারটা কোনোদিন করেছেন? তাহলে পরিণামটা কি হলো? জড় জগতের শিক্ষাই তো দিচ্ছে, পারমার্থিক শিক্ষা তো দিচ্ছে না। হ্যাঁ, যদি ওই স্কুল থেকে পাশ করে বেরিয়ে অন্তত 100 জনের মধ্যে 99 জন পরমার্থী হতেন, আধ্যাত্মিক মার্গে অগ্রসর হতেন, তাহলে বোঝা যেত স্কুলটা খুব ভালো স্কুল। মানে একে সাধারণ মানুষের এত সূক্ষ্ম বিচার করার বুদ্ধি নেই। তারা মনে করে, বাহ, আমাদের এই সরকারি স্কুলের থেকে এই স্কুল অনেক ভালো, এখানে পাশ করলে চাকরি পাওয়া যায়, পড়াশোনাটাও ভালো। তারা বেশি বেতন দিয়ে, ফিস দিয়ে ছেলেদেরকে সেখানে পড়ালো, ভালো হলো, ছেলে উন্নত হলো, চাকরি বাকরি করলো, কিন্তু তারপরে পরিণতি কি? সেই তো ঘুরে ফিরে কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে থেকেই প্রবেশ করছে, কই আধ্যাত্মিক রাজ্যে তো প্রবেশ করলো না। তাহলে তোমরা একটা ধর্মীয় সংস্থা, তোমরা বিদ্যালয়ে শিক্ষা দিচ্ছ কি? জড়জাগতিক বিদ্যা। কই আধ্যাত্মিক বিদ্যা তো শিক্ষা দিচ্ছ না, সেখানে আধ্যাত্মিকতা তো তৈরি হচ্ছে না। তাহলে এটাকে কি করে সামাজিক সেবা বলা যেতে পারে? ওর থেকে একটা অন্য যে কোনো স্কুল, সেখানে যদি ভালো শিক্ষা ব্যবস্থা থাকে, তাহলে সেই স্কুলের সঙ্গে তোমাদের স্কুলের ফারাক কোথায় হলো, পার্থক্য কোথায় হলো? কিছুই হলো না। কিন্তু সাধারণ মানুষ বোঝে না, সেইখানে গিয়ে তারা মনে করে এরাই যথার্থ সমাজের উপকার করছে, আর এরা কেবল সমাজের ভার সমাজ থেকে নিচ্ছে। তা নয়। প্রকৃতপক্ষে সৎপাত্রে দান না করলে যথার্থ দুঃখ দারিদ্র্যের রেখা খণ্ডন হয় না। যেমন শ্রী সুদামা ভগবানের ভাগেরটা খেয়ে নিয়েছিলেন, তিনি চাইলেও তাকে দেননি, যার ফলে শ্রী লক্ষ্মী দেবী এত অসন্তুষ্ট হলেন যে ভিক্ষা করেও পেট ভরে না। পরে আবার গিয়ে দ্বারকায় ভগবান উদ্দেশ্যে কিছু দান করলেন। যদ্যপি ভগবান কেড়েই খেলেন, কিন্তু তার উদ্দেশ্য তো নিয়ে গেছে। এরপরে যখন আবার এক মুষ্টি নিতে যাবে, রুক্মিণী দেবী বললেন, এই যথার্থ সম্পদ সিদ্ধির জন্য এক মুষ্টি যথেষ্ট, এরপরে যদি আপনি গ্রহণ করেন তাহলে আমাকে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। ভগবানে অর্পণ করার পর তবে গিয়ে দারিদ্র রেখা খণ্ডিত হলো। সেই জন্য বলছেন, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী আদি উপবাস। যাবৎ নির্বাহ প্রতিগ্রহের শব্দটির মধ্যে কি গৃহী ভক্ত কি ত্যাগী ভক্ত, সকলের ভজনের যথার্থ ত্যাগ বৈরাগ্যাদি লুকিয়ে গিয়েছে। এই অর্থটিকে যদি উপলব্ধি করা যায়, তাহলে বুঝতে পারবেন যে জীবন কিভাবে কত সংক্ষেপে, কত অল্পেতে, কিভাবে ওই যে আমরা প্রথমেই বললাম, প্রয়োজনের আর এক নাম দৈত্য, রাক্ষস। প্রয়োজনের শেষ নেই। জগতে এমন অনেকে আছেন, বাইরে গেলে দুটো ট্রলি হয় তার কেবল কাপড়ে। বলে কেন? ওমা 15 দিন থাকবো এক কাপড়ে নাকি? অন্তত 15 দিনে 15টা কাপড় দরকার না? 15টা কাপড় ভর্তিই তো দুটো ট্রলি লেগে যাবে। এইরকম আবার অনেকেই আছেন, একটা দুটো কাপড়ে 1 মাস নিয়ম সেবা করে চলে আসছেন। কোনো ব্যাপার না, সব মনেরই ব্যাপার। কেউ বলবে না, কি আপনি প্রতিদিন এক কাপড় পরে আসছেন? ওখানে সবাই ভজন করতে গেছে, ওখানে কাপড়ের দিকে কারোর লক্ষ্য নেই। আপনি প্রতিদিন পাঠে আসছেন কিনা এটা জিজ্ঞাসা করলেও করতে পারে, কিন্তু প্রতিদিন কটা কাপড় পরিবর্তন করলেন এটা কেউ জিজ্ঞাসা করবে না। এটি সাধারণ মানুষ ঠিক বুঝে উঠবে না। ভক্ত যারা, তারাই বুঝতে পারবেন যে কিভাবে কত অল্প বস্তু বা প্রয়োজনের দ্বারা জীবন নির্বাহ করা যায়। কলকাতা লেক টাউনেরই আমাদের এক গুরুবর, এখন আর নেই, তা ওনারা যথেষ্ট ধনী। বৃন্দাবনে রাধাকুণ্ডে গেছেন একেবারে সাধারণ ভাবে, একটা সাধারণ কাপড়, হাতে একটু শাখা পালা যা থাকতে হয়, আর একটা সাধারণ উত্তরীয়। আমাদের ঘেরারে এক মহারাজ জিজ্ঞাসা করছেন,
তোমার হাতটা এই প্রকার একেবারে শূন্য, কিছু চুরি টুরি গয়নাগাটি এসব নিয়ে আসনি, পরে আসনি? তুমি বলছেন না বাবা। বলে কেন, চুরির ভয়ে? বলে না, চুরির ভয়ে না। তাহলে? বলে এখানে আপনারা সাধুগণ কত নিষ্কিঞ্চন ভাবে থাকে, আর তাদের সামনে এসে আমি গয়নাগাটি পরে ছমছম করে ঘুরে বেড়াবো, এটা আমার ঠিক বিবেকে বাঁধে, আমার ভালো লাগে। এই জন্য আমি কিছুই বৃন্দাবনে কিছুই নিয়ে আসিনি, একেবারে সাধারণ ভাবে। বাস্তবিক দুদিনের জন্য হলেও এটাও তো এক প্রকার বৈরাগ্যের আচরণ। বৃন্দাবনে যে কদিন থাকবেন, গয়না ছাড়া যে তিনি তার মনোভাবটাকে তৈরি করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে। এতটুকুই বা কজনার মধ্যে হয়। এইভাবে ধীরে ধীরে বৈরাগ্য জাগতে জাগতে এক সময় দেখা যাবে তিনি বৈরাগ্যের চরমে চলে গেছেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। রাতের বেলায় এই যে এদিকে, তোমার নাম কি? হ্যাঁ, ময়ূর। ময়ূর, পুরো নাম বলো। সোজা হো, সোজা হয়ে বসো। কোন ক্লাস? তুমি ফুল ছিললে কেন রাত্রিবেলা? গাছে ওরা এখন বিশ্রামে আছে। রাত্রিবেলা সূর্যাস্তের পর গাছের পাতা ফুল এসব ছিঁড়তে নেই, গাছকে স্পর্শও করতে নেই। কেন? এই যে ফুলটা ছিললে না, ওর ঘুমটা ভেঙে গেল, মানে বিশ্রাম নিয়ে গেল। এই যে তুলসী তোলার নিয়ম আছে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, তার মধ্যে মধ্যাহ্নকাল বাদ দিয়ে রাত্রিবেলায় গাছের কোনো ফুল পাতা ছিঁড়বে না, মনে থাকবে। জয় গৌর। এইভাবে যাবত নির্বাহ প্রতিগ্রহের দ্বারা ভক্তের ভজন সিদ্ধির অনেক অনেক সহায়তা হয়। এই জন্য আমরা এই অঙ্গটিকে একটু বিস্তারে আলোচনা করলাম। পরবর্তী অঙ্গে বলছেন একাদশী আদি উপবাস। এই অঙ্গকে দুবার দু জায়গায় দুই ভাবে বলেছে। জন্মাষ্টমী আদি যাত্রা লইয়া ভক্তগণ, এখানে জন্ম জয়ন্তী ব্রতগুলোকে উল্লেখ করলেন, লক্ষ্য করলেন। আর একাদশী বলতে হরিবাসর ব্রত, আদি শব্দে জন্ম জয়ন্তী ব্রত আদি। প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ রূপে দুটি করে একাদশী ব্রত হয়। 12 মাসে 24টি, অধিক মাসে 26টি। আর 9টি জয়ন্তী ব্রত আমরা বারবার বলেছি, আবার বলি। বৈশাখে নৃসিংহ চতুর্দশী, বৈশাখী শুক্লা চতুর্দশীতে নৃসিংহ চতুর্দশী, ভাদ্রী কৃষ্ণা অষ্টমীতে জন্মাষ্টমী, ভাদ্রী শুক্লা অষ্টমীতে রাধাষ্টমী, ভাদ্রী শুক্লা দ্বাদশীতে বামন দ্বাদশী, মাঘী শুক্লা সপ্তমীতে অদ্বৈত সপ্তমী, মাঘী শুক্লা ত্রয়োদশীতে নিত্যানন্দ ত্রয়োদশী, ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশীতে শিব চতুর্দশী, ফাল্গুনী পূর্ণিমাতে গৌর পূর্ণিমা, আর চৈত্রী শুক্লা নবমীতে রাম নবমী। এই হলো 9টি জয়ন্তী ব্রত। হিসাবে 33টি বা 35টি, সাধারণ হলে 33টি, আর অধিক মাস হলে 35টি ব্রত। এই প্রতিটি ব্রতই ভক্ত সাধকের অবশ্যই করা উচিত। আমরা প্রথমেই বলিনি, মনে না থাকলে, কোন ব্রত এই প্রকার অর্ধদিন হয় না। প্রত্যেকটি ব্রতের উপবাসই সম্পূর্ণ দিন এবং পারণ পরের দিনে হয়। কেবলমাত্র 2 জায়গায় কোন কোন বছর ব্যতিক্রম দেখা যায়, যেমন বামন দ্বাদশীতে আর নিত্যানন্দ ত্রয়োদশীতে। এখানে শ্রবণা নক্ষত্র যোগে কখনো একাদশী দ্বাদশী ব্রত একসঙ্গে হয়ে যায়, পরের দিন মধ্যাহ্নে বামন দেবের অভিষেক করে পালন হয়। আর দ্বাদশী ব্রত এরকম করলে দ্বাদশী ব্রত আর নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত একসঙ্গে হয়ে যায়, পরের দিন মধ্যাহ্নে নিত্যানন্দ প্রভুর অভিষেক করে পালন হয়ে যায়। তা নাহলে পরপর 2টি ব্রতই হয়ে থাকে। এছাড়া কোন ব্রতে, বিশেষ করে জন্ম জয়ন্তীতে মধ্যাহ্নে বা সন্ধ্যায় অভিষেক করার পর অন্ন আদি গ্রহণ করা বা মন্ডা মিঠাই লাড্ডু ইত্যাদি, এগুলি কখনোই কোনো আচার্য বিধান দেননি। হরিভক্তি বিলাসাদিত এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় না।
ব্রত সম্পূর্ণ দিন এবং পরের দিন যে পালনের সময় নির্দিষ্ট হয়ে আছে সেই সময়তেই পালন হবে। এখানে বর্তমান সময়ে ধর্মকে লঘু করতে গিয়ে বা সাধারণ জীবের একটু সুযোগ করতে গিয়ে বহু ধর্মাচার্য বা ধর্মীয় সংস্থা এই প্রকার বহু জয়ন্তী ব্রতের মধ্যাহ্নের পরই, অভিষেকের পরই পালনের ব্যবস্থা করে দিয়েছেন, যেটি নিতান্ত অপরাধজনক। বিশেষ করে রাধাষ্টমীতে দেখুন, হরিভক্তি বিলাসে সরাসরি বলা না থাকলেও অন্যান্য শাস্ত্রীয় পুরাণে কিন্তু রাধাষ্টমীর কথা বলা আছে এবং এই জন্যই বৈষ্ণবগণ ব্রত করে থাকেন। ভক্ত কণ্ঠারে দেখবেন শ্রী গুরু মহারাজজি ধরেছেন। আমরা বারবার বলি না যে গ্রন্থ একটা ঘরে থাকা মানে একজন ছোটখাটো পণ্ডিত ঘরে থাকা। আপনার রাধাষ্টমী ব্রতে কেউ যদি ইচ্ছা করে রাধাষ্টমী ব্রতকে লঙ্ঘন করে, নষ্ট করে বা না করে, 100টি একাদশী তার নষ্ট হয়ে যাবে। একটা দুটো নয়, 100টি একাদশী ব্রতের সমান বছরে একদিন রাধাষ্টমী ব্রত। আর সেই রাধাষ্টমীতে যদি মধ্যাহ্ন অভিষেকের পর তাকে অন্ন, শাক, ডাল, লাড্ডু, মন্ডা, মিঠাই খাইয়ে দেয় এবং সারা অনুগামীদের যদি এইরকম বিধিবিধান দেয়, তাহলে চিন্তা করে দেখুন, হাসিয়া গাহিয়া যায় নরকের পথে, নরকের পথকেই পরিষ্কার করছে। এইভাবে কখনো নয়। ব্রত মানে সম্পূর্ণ দিবস এবং পরের দিন পালন। একাদশীর অনেক প্রকার তত্ত্ব বা অনেক কথা রয়েছে, আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। দিন প্রতিদিন অনেক ভক্ত সংখ্যা বাড়ছে, আবার আমরা একটু আলোচনা করে নিই। মানে যাকে বলে রিপিট করে নেওয়া বা ঝালাই করে নেওয়া, তাই তো? কত ভক্ত বেড়েছে নমস্কারে? কত বেড়েছে? ওটা এমনি বোঝা যাবে না, কঙ্গতে বসলে বোঝা যাবে। ভক্ত সংখ্যা অনেক বেড়েছে, কারণ আগেও পাঠে যে প্রকার যত ভক্ত দেখা যেত, এখন তার থেকে অনেক অনেক বেশি দেখা যায়। বলে তারা কি সবাই ভক্ত? বলে হ্যাঁ, যখন ভগবত কথাতে এসছে অবশ্যই ভক্ত। কৃপা করে চরণ দর্শন তো দিয়েছেন, এতেই আমরা ধন্য। দিন দিন আরো সংখ্যা বাড়বে। আগে একটা গ্রামে গেলে একটা ভাগবত খুঁজে পাওয়া যেত না, একজন প্রসাদভোজী বৈষ্ণবকে বের করা যেত না। এখন যেখানেই যাওয়া যাক অভাব নেই। তার প্রমাণ যে হাজারে হাজারে গ্রন্থ বিক্রি হচ্ছে, এগুলো যাচ্ছে কোথায়? নিশ্চয়ই ভক্ত নিয়ে পড়ছে, দেখছে। হ্যাঁ, তার মধ্যে 2-10টা নষ্ট হচ্ছে, হোক, কিন্তু ভক্ত সংখ্যা বেড়েছে তো। যেমন ময়মনসিংহ জেলায় পুরো বৃহত্তর ময়মনসিংহ, মানে নেত্রকোনা, মধুপুর, কিশোরগঞ্জ ইত্যাদি নিয়ে, এখানে আছে ময়মনসিংহের কেউ? ওপারের আছেন তো, সাতক্ষীরা বা বাগেরহাটের কেউ আছে নাকি? পাশেই তো সাতক্ষীরা। এখানে ময়মনসিংহ জেলার প্রাচীন ইতিহাসে দেখা যায় আমাদের গুরুবর, মানে বাবার প্রথম শিষ্যা ময়মনসিংহ টাউনে হেনারানী সেন, উনি হচ্ছেন প্রথম প্রসাদভোজী সদাচারী ভক্ত। ওনার গৃহেতে ডক্টর মহানন্দত ব্রহ্মচারী, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, জগৎবন্ধু সুন্দর ইত্যাদি তারা এসে প্রসাদ গ্রহণ করেছে। মানে তখনকার দিনে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজ ময়মনসিংহ এলাকায় কয়েক মানে সহস্র প্রসাদভোজী বৈষ্ণব ভক্ত বেরিয়ে যাবে। যদি সম্পূর্ণ ময়মনসিংহ ধরা যায় তো লক্ষ লক্ষ ভক্ত হয়ে যাবে। কত গ্রন্থ, কত প্রসাদভোজী, তাহলে কত বছর? উনি দীক্ষা নিয়েছেন মনে করুন এই প্রায় 40-45 বছর, যাদের উনি নেই। মানে আজ থেকে যদি 40 বছর আগের কথা হয়, তাহলে এখন আজ এই 40 বছরের মধ্যে সেখানে একজন ভক্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত চলে আসা, এটা একেবারে কম সার্টিফিকেট নয়, ভালো যথেষ্ট বলতে হবে। যদ্যপি আগে মহাত্মাগণ তো যেতেন না, এখন তো মহাত্মাগণের গমনাগমন রয়েছে, যার ফলে এই জোয়ার বা এই বৃদ্ধি দেখা যাচ্ছে। এখানেও নতুন নতুন অনেক ভক্ত, অনেক মুখ, তাদেরও জানা প্রয়োজন। পদ্মপুরাণের মতে আমরা একাদশীকে দেখি
অগ্রহায়ণী শুক্লা এই একাদশীটা হচ্ছে উৎপন্ন একাদশী, যা ভক্ত সঙ্গে আমরা সেই ব্রতের মহিমার আলোচনার সৌভাগ্য পাচ্ছি। জগতে মূর নামে যখন দৈত্য ব্রহ্মার বরে এত অত্যাচারী হয়ে ওঠে, বিশেষ করে ব্রহ্মা মহেশ করে কি অনেক সময় অসুরদের বর দিয়ে দেয়, আর তার অত্যাচারে তারা নিজেরাই তার সঙ্গে পেরে ওঠে না। মূরের হয়েছে সেই প্রকার, ত্রিভুবন বিজয়ী বীর। আর অগতির গতি বিষ্ণু, যখন কোনো গতি নেই তখন সকলে তার কাছে গিয়ে শরণাগত হয়। তিনি স্বয়ং মূরের সঙ্গে যুদ্ধ করতে এলেন, কিন্তু এত বিরাট বলশালী, দিনের পর দিন যুদ্ধ হচ্ছে, মূরকে পরাস্ত করতে পারে না। তখন বাধ্য হয়ে তিনি কৌশল অবলম্বন করলেন, যোগ নিদ্রার ভান করে তিনি বিশ্রামে গেলেন। আর সেই সময় মূর দৈত্য জানতে পেরে বিষ্ণুকে আক্রমণ করেছে। দেবতাদের মধ্যে ছলাকলা বেশি, এই দৈত্যদের মধ্যে, রাক্ষসের মধ্যে। সেই সময় আক্রমণ করাতে তখন প্রভুর নিদ্রা না ভাঙিয়ে তার একাদশ অঙ্গ থেকে শক্তি নির্গত হয়ে দেবী মূর্তি ধারণ করে মূরের সঙ্গে যুদ্ধ করে। যেমন দেবতাদের বিন্দু বিন্দু শক্তিতে দেবী দুর্গা, তেমনি বিষ্ণুর এই একাদশ শক্তিতে শ্রী একাদশী মহারানী অনায়াসে যুদ্ধ করে মূরকে পরাস্ত করে অবস্থান করছেন। প্রভু স্বাভাবিক নিয়মে যখন এই প্রকার তিনি নিদ্রাভঙ্গ হলেন, তখন সামনে মূরকে দেখেই ভাবছেন, আমি তো শয়নে ছিলাম, মূরকে কে হত্যা করলো? পরম দেদীপ্য মানা দেবী এসে উপস্থিত, বলছেন, প্রভু আপনার কৃপাতে আমি হত্যা করেছি। ভগবান যদ্যপি সর্বজ্ঞ সর্বান্তর্যামী, সবই জানেন, তথাপি বলছেন, তুমি কে? বলছেন, আমি আপনারই শক্তি, আপনার অঙ্গ থেকে উদ্ভূতা। বলেন, তুমি আজ জগৎ কল্যাণের কাজ করেছো, তোমার উপর আমি অত্যন্ত সন্তুষ্ট, তুমি বর চাও। বলছেন, আমি অন্য কিছু চাই না, আজকে মানে একাদশী তিথিতে যারা আমার ব্রত করবে বা একাদশী ব্রতাদি পালন করবে, আপনি তাদেরকে কৃপা করবেন, তাদের প্রতি প্রসন্ন থাকবেন, ভক্তি দান করবেন। বললেন, তথাস্তু, তাই হবে। বলি শ্রী একাদশী মহারানী কি। এখানে স্পষ্ট করে উল্লেখ নেই, তবে নাভি থেকে ঊর্ধ্বাঙ্গ পর্যন্ত কল্পনা করে গেছে। এখানে তিনি বলছেন যে এই যে তিনি তাদের প্রতি প্রসন্ন থাকবেন, ভক্তি লাভ হবে, যার থেকে তার নাম হয়ে যায় মাধব তোষণী তিথি। অর্থাৎ শ্রী প্রভুর প্রীত্যর্থে, তার তোষণে, তার প্রসন্নতার জন্য যে তিথিকে বা ব্রতকে পালন করা হয়, এটি হয়েছিল অগ্রহায়ণ মাসের এই কৃষ্ণপক্ষে। এখানে মাসেতে কৃষ্ণপক্ষ আগে, শুক্লপক্ষ পরে। আগে আমাদের মাস অগ্রহায়ণ মাস থেকেই গণনা হতো, মানে বছরে। হায়নস্য বর্ষস্য অগ্র প্রথম ইতি অগ্রহায়ণ। হায়ন মানে বছর, আর অগ্র মানে প্রথম। বর্ষের প্রথম বলে এই জন্যকে বলা হতো অগ্রহায়ণ। বৈশাখ মাস ইত্যাদি পরবর্তীকালে প্রচলিত হয়েছে। আর কৃষ্ণপক্ষে তিনি প্রথম উৎপন্ন হয়েছিলেন বলে এই জন্যই একাদশীর নাম হয় উৎপন্ন একাদশী। তিনি বলছেন, শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে উভয় পক্ষেই যেন আমার সমান শক্তি বা মর্যাদা থাকে। বললেন, তাই হবে। এই জন্যে কেউ যেন মনে না করে যে কৃষ্ণপক্ষের একাদশী বেশি বলবতী বা শুক্লপক্ষের একাদশী বেশি বলবতী, তা নয়। উভয় পক্ষের একাদশীরই সমান ফল। এবং শ্রী চক্রবর্তীপাদ তিনি একাদশ স্কন্ধের একটি কথা মানে টিকায় লিখছেন, মদ অর্থে মদ ব্রতং তপঃ। এই অংশের টিকায় লিখছেন, একাদশী ব্রতাদিনী কলিযুগে যথার্থ একটি একাদশী ব্রত সত্যযুগের একটি তপস্যার থেকেও অনেক বেশি। সত্যযুগে আপনি 10,000 বছর না খেয়ে ঊর্ধ্বপদে হেট মুন্ডে তপস্যা করে যে ফল পাবেন,
কলিযুগে যথার্থ একটা নির্জলা ব্রত করলে তার থেকে অনেক বেশি ফল। তবে এই খেয়ে দিয়ে ব্রতের কথা বলা হয়নি। ওখানে হরিভক্তি বিলাসে যে রয়েছে দশমী, একাদশী এবং দ্বাদশী 3 দিনের 3টি কৃত্য রয়েছে। এই যথার্থ ব্রত এইভাবে যারা পালন করবেন, বিশেষ করে এগুলো আমাদের ভক্তকণ্ঠারে একাদশী মনেতে দেখে নেবেন বিশদ আকারে, আমরা কেবল সংক্ষেপেই দিকদর্শন করে যাব। দীক্ষিত ভক্তের কথা আলাদা, কোন অদীক্ষিত বা কেউ যদি নতুন করে করতে চায় বা মনে করুন শুধু একাদশীটাই করবে, একাদশীর মহিমা শুনে তার মনে জাগলো, দশমীতে ভক্ত অভক্ত সকলের ক্ষেত্রেই কিছু নিষিদ্ধ ক্রিয়াকর্ম থাকে। যেমন যেমন সকল প্রকারের আমিষাদি দ্রব্য ত্যাগ, এর মধ্যে শাক সবজি ডাল ইত্যাদি যত আমিষের মধ্যে গণ্য সেগুলো ত্যায্য। ছোলা গুড় মানে খাদ্য দ্রব্য, কাঁসার বাসন, তৈলমর্দন, স্ত্রী সম্ভোগ ইত্যাদি এই সকলগুলো নিষিদ্ধ ক্ষৌরকর্ম। এবং দশমীতে হবিষ্যান্নাদি রূপে একবার ভোজন, রাত্রে আর কিছু গ্রহণ করবে না। ব্রতের দিন হিসাবে দশমীর দিনই সংকল্প নিয়ে নেওয়া হয়, তা নাহলে একাদশীর দিন নিশান্তে সংকল্প নিয়ে প্রভু কৃপা করবেন যাতে আমি যথাযথ নিশ্চিদ্র রূপে একাদশী ব্রত পালন করতে পারি। এইভাবে নির্জলা ব্রতের সংকল্প নিয়ে সারাদিন নির্জলা। যথার্থ উপবাসের অর্থ হল উপ সমীপে বসতি ইতি উপবাস, নিকটে বসবাস। কার? বলে ইষ্টদেবের। কিভাবে? তিনি রয়েছেন কোথায়, আমি রয়েছি কোথায়। এই জন্যে ভগবত কথা কীর্তন স্মরণ বন্ধন ইত্যাদির মাধ্যমে তার নিকটে বাস করা। শুধু নির্জলা থেকে সারাদিন ঘুমিয়ে বা দুর্বল করে কাটিয়ে দিলেন, কোনো সাধন ভজনের অত হলো না, বরঞ্চ অন্যদিনে গিয়ে নর্তন কীর্তন করে, আজকে কিছুই করতে পারলেন না, এইরকম উপবাসের খুব একটা সার্থকতা নেই। বরঞ্চ সারাটা দিন হরিকথা কীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ, নাম সংকীর্তন, পরের দিন আবার ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি করে নিজের নিত্যকর্ম ঠাকুরের অর্চন। যদি সময় খুব অল্প থাকে তাহলে যে সময়ের মধ্যে পালনের কথা বলেছে সেই সময়ের মধ্যেই পালন করে নিতে হবে। সেই ক্ষেত্রে রাত্রে আগে উঠে নিজের নিত্যকর্ম সেরে ওই সময়ের মধ্যেই পালন করবে, কারণ নিজের নিত্যকর্ম মন্ত্রস্মরণ অর্চনাদি না করে পালন করা যায় না। আর যদি যথাযথ সময় থাকে তাহলে নিত্য নিয়ম যেভাবে করা হয়, সকালে আর নিশান্তে উঠে সকালে অর্চনাদি করে তারপর পালন করবে। আর হরিবাসরের প্রথম পাপকে বাদ দিয়ে পালন করতে হয়। যেমন বৃন্দাবনে এই ব্রতেরই পালন হবে আগামী দিন সকাল 10:30টার পর হরিবাসরের পাপকে ছেড়ে প্রথম পাদে ব্রতের মধ্যেই গণ্য হয়। যদি সময় থাকে তাহলে একেবারে ভোরবেলা পালন করবেন না, ওটা ব্রতের মধ্যেই গণ্য থেকে যাবে, ওটা একাদশীর মধ্যেই গণ্য হয়ে যাবে। ওই সময় পালন করলে ব্রত লঙ্ঘন হওয়ার সম্ভাবনা, আর একটু সময় নিয়ে তারপরে। আর এটি ভাগের বিধান রয়েছে, মানে যতটুকু দ্বাদশী থাকে তাকে বিভাজন করে তারপর প্রথম পাঠটা নিরূপিত হয়। সব ব্রতে একরকম হবে না, এই জন্য আমরা ঠিক সঠিক বলতে পারলাম না। আর ক্যালেন্ডার দেখে কখনো একাদশী হয় না, কারণ যে ব্রত বিদ্যাদি রয়েছে ক্যালেন্ডার সে বিদ্যাদি বিচার করবে না। এখানে আরেকটা কথা আমরা প্রসঙ্গত বলিনি, যে এই যে এখানে দুদিন ব্রতের যে মতবাদ দেখা যাচ্ছে, এটার কারণ একটাই, এই বিদ্যা অবিদ্যা নিয়ে। সাধারণ পঞ্জিকাতে যদি দেখা যায় তাহলে 2:53 পর্যন্ত দশমী রয়েছে, তারপরে একাদশী হিসাবে শুদ্ধ একাদশী। কিন্তু আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 5টার পর পর্যন্ত দশমী রয়েছে। সেখানে বঙ্গদেশে মানে সূর্যোদয় যে ব্রাহ্ম মুহূর্ত, সাধারণ নিয়মে রাত্রি 12টার পর দিন পরিবর্তন হয়ে যায়, শাস্ত্রীয় নিয়মে ব্রাহ্ম মুহূর্ত থেকে দিন পরিবর্তন হয়। ব্রাহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে, পূর্ব থেকে।
সাধারণ নিয়মে মনে করুন যদি 6টায় সূর্যোদয় হয় তাহলে আপনি 4:30 থেকে ধরুন, বা 1 ঘন্টা মানে 4:24 থেকে ধরুন, তখন থেকে দিন শুরু হয়ে যাবে। এইবার এই নিশান্ত বা ব্রাহ্ম মুহূর্তের মধ্যে যদি দশমীর 1 সেকেন্ডও স্পর্শ করে যায় তাহলে সেটা দশমী বিদ্যা ব্রত হয়ে গেল। দশমী বিদ্যা ব্রত কখনোই করতে নেই। এবং হরিভক্তি বিলাসে পরিষ্কার বলা আছে, যেখানে সংশয় হবে, গোলযোগ বাঁধবে বা সন্দেহ ইত্যাদি পড়বে, সেখানে নিঃসন্দেহে একাদশীকে পরিত্যাগ করে দ্বাদশীর ব্রত করবে, তাতে কোনো প্রকার কোনো প্রত্যবায় নেই। কিন্তু ভুল করেও যদি দশমী বিদ্যা একাদশী হয়ে যায় তাহলে বিরাট প্রত্যবায় আছে। যেমন গান্ধারী দেবী ধম্ম ঋষিকে জিজ্ঞাসা করছেন, আমি এত বড় তপস্বিনী, আমার শতপুত্রের শোক কেন উপস্থিত হবে? উনি ধ্যান করে দেখে বলছেন, ওই কারণ একটাই, পূর্বজন্মে তোমার বিদ্যা একাদশী ব্রতের জন্যই তোমার আজ এই পুত্র শোক, অন্য কোনো কারণ নেই। সীতা দেবীকেও যখন তিনি বললেন যে বশিষ্ঠের কাছে বলছেন, আমার পরপর 2বার বনবাস কেন? মানে বিয়ে লগ্নটা এমন ভাবে ছিল যে ওই লগ্নের মধ্যে যদি সম্প্রদান করতে না পারে তাহলে সীতার কপালে দুঃখ আছে। এখন এই আনন্দে তড়িঘড়ি করতে করতে সেই অল্প সময় লগ্ন পার হয়ে যায়, যার ফলে তার কপালে 2বার বনবাস হয়ে গেল। এবং সেই সঙ্গে বিদ্যা একাদশী ব্রত করণের জন্য। আচ্ছা, সীতা দেবী তো ভগবত শক্তি প্রেয়সী, তার আবার এগুলো প্রত্যবায় কি না? তারা নিজেরা আচরণ করে আমাদের শিক্ষা দিলেন যে এই প্রকার তাদের যদি এই ফল ভোগ করতে হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ, কোথাকার সাধারণ জীব, আমাদের কিভাবে ভোগ করতে হবে তাহলে বুঝে নাও। বরঞ্চ যদি সংশয় হয়, তর্ক বিতর্ক হয়, দরকার নেই। দ্বাদশীর অধিদেবতা চক্রপাণী, সেখানে স্বয়ং নিজেই সেই ব্রত করা অনেক ভালো। এই হিসাবে আজকে এখানে যে দ্বিমত দেখা যাচ্ছে, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী দশমী বিদ্যা পাওয়া গেছে, যে কারণে আজকে না করে, মানে যারা যারা আজকে করেনি তাদের একটাই কারণ যে আগামী দিন তারা বিশুদ্ধ একাদশী বা এই প্রকার দশমী বিদ্যার প্রসঙ্গকে একেবারে বাদ দিয়েই করবেন। আর যারা যারা এই পঞ্জিকাকে অনুসরণ করেননি তারা আবার আজকে ব্রত করেছেন। এখন যদি কেউ প্রশ্ন করে কে ঠিক কে বেঠিক, বলে ওই বিচারে গিয়ে লাভ নেই, সবাই সবার জায়গায় ঠিক আছে। কারণ যার গুরুদেব যে প্রান্ত থেকে যেভাবে আদেশ করছেন সেইভাবেই তিনি করবেন। এ নিয়ে তর্ক বিতর্কের কোনো শেষ নেই। কিন্তু সাধারণত হরিভক্তি বিলাসের মত হলো সংশয়ে পরের দিন করাটাই ভালো। অতএব এখানে ক্যালেন্ডার দেখে একাদশী হবে না, ক্যালেন্ডারে দশমীর পরের দিন একাদশী করে দেয়। কিন্তু দশমী যদি একাদশীকে স্পর্শ করে যায় তাহলে দশমীকে বাদ দিয়ে পরের দিন একাদশীকে বাদ দিয়ে দ্বাদশীতে ব্রত করতে হবে। আরো শুদ্ধা যে একাদশী রয়েছে, অষ্ট মহাদ্বাদশীর ক্ষেত্রে শুদ্ধা একাদশীকে পরিত্যাগ করে সেখানে অষ্ট মহাদ্বাদশীর ব্রত করতে হবে, কারণ এর ফল আরো বেশি। এই কারণে এই একাদশী মানে কেবল ক্যালেন্ডার দেখে একাদশী ব্রত সম্পন্ন করা ঠিক নয়। বৃন্দাবন আদিতে যে এখানে একটি দুটি নয়, 4-5টি পঞ্জিকা মিলে তবে ব্রত তৈরি হয়। কয়েকজন পণ্ডিতের 2 মাস ধরে মাথায় চুল থাকে না বলতে গেলে। বঙ্গদেশে PM বাগচি বিশুদ্ধ সিদ্ধান্ত, কাশীর বিশ্ববিজয়, দিল্লির বিশ্ববিজয় পঞ্চাঙ্গ, বাংলাদেশের ডাইরেক্টরি, এই 5টা পঞ্জিকা মিলে তবে বিচার করা হয়। কারণ এক এক জায়গায় এক এক রকম সূর্যোদয়, এক এক রকম অবস্থান। আজ এখানে হয়তো বিদ্যা নয়, ওখানে বিদ্যা, ওখানে বিদ্যা নয়, ওখানে বিদ্যা, এখানে গ্রহণ দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে না। আজ সব জায়গায় গ্রহণ, আবার কোনো জায়গায় গ্রহণ নয়। এই বিচারগুলো সাধারণ মানুষের ঠিক করে উঠতে পারে না, অঙ্কের মতো চুলচেরা বিচার। এই কারণে ব্রত তালিকা অনুযায়ী যেভাবে নিরূপিত হচ্ছে সেইভাবে করাই বাঞ্ছনীয়। এবং পরের দিন পারণ অবশ্যই সময়ের মধ্যে। অনেক ভক্তই আছেন পরের দিন উৎসবে মেতে যায়, পালন করতে মনে থাকে না। কিন্তু দ্বাদশীর একাদশীর ব্রত হলে দ্বাদশীর মধ্যে, দ্বাদশীর ব্রত হলে ত্রয়োদশীর মধ্যেই পালন করতে হবে, তা না হলে দ্বাদশীর ফল নষ্ট হয়ে যাবে। অতএব পালন আদি সম্বন্ধে সাবধান। এখানে একাদশীর সম্বন্ধে একটি পৌরাণিক
একটি আধ্যাত্মিক আর একটি বৈজ্ঞানিক, তিনটে কারণ বা ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে আমরা পদ্মপুরাণ অনুযায়ী কেবল পৌরাণিক কারণটি ব্যাখ্যা করলাম। এখানে তিনি শ্রী ভগবানের শক্তি উদ্ভূত হয়ে জগতের কল্যাণের জন্য প্রকটিত হয়েছেন। যারা প্রতিটি ব্রতে, এত গেল নির্জলা ব্রত আদি, দশমীতে যেগুলো নিষিদ্ধ আছে দ্বাদশীতেও সেগুলো নিষিদ্ধ, একাদশীতে তো বটেই। দ্বাদশীতেও ওই প্রকার মধ্যাহ্নে পালন করে একবার ভোজন করে আর রাতে ভোজন করবে না, আর দিবা নিদ্রা যাবে না, আবার রাতে গিয়ে নিদ্রা যাবে। এইভাবে পারণের আগে সমস্ত ব্রত বা ব্রতের ফলকে প্রভুর চরণে সমর্পণ করে তারপরে পালন করবে। নিমসভা ব্রতও তাই। যেমন কার্তিকী শুক্লা একাদশীর নিশান্তে দামোদর দেবের চরণে প্রার্থনা, সংকল্প গ্রহণ, আবার আশ্বিনী শুক্লা একাদশীতে সংকল্প গ্রহণ, কার্তিকী শুক্লা একাদশীর নিশান্তে গিয়ে মঙ্গল আরতি, মন্ত্রস্মরণ ইত্যাদি করে পারণের আগে প্রভুর চরণে, দামোদর দেবের চরণে সেই ব্রতকে সমর্পণ করে তার কৃত্যার্থে, প্রভু তোমার সন্তোষের জন্য তোমার ব্রত, অন্য কিছুর জন্য না, সংকল্প সমর্পণ করে তারপরে পালন করা। এইভাবে যারা নিশ্চিদ্ররূপে ব্রত করে তাদের এই ব্রত সত্যযুগের একটা তপস্যার থেকেও অনেক অনেক বেশি। এবং এইখানেই টিকায় লিখছেন, একাদশী ব্রতাদিনী, মানে মদ অর্থে মদ ব্রতং তপঃ, আমার উদ্দেশ্যে, আমার কৃত্যার্থে যিনি ব্রত আদি পালন করেন সেটাই হচ্ছে তার তপস্যা। এই তপস্যা অংশটিকে নিয়ে তিনি বলছেন এটি সত্যযুগের থেকে অনেক বেশি। এই একাদশীর আগামী দিনে আবার অনেকে ব্রত করবেন। অতএব একাদশীর আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দিক সম্বন্ধে যেভাবে বর্ণনা করছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সে বিষয়ে আলোচনার আশা রাখি। কি মহাপ্রসাদ? না, ব্রত বলে আর ওইখানে আলোচনা গেলাম, পরে বলবো, আরো সময় আছে। একটা কথা একটু বলি, মানে এক ভক্ত বলছেন যে জ্ঞানই শ্রেষ্ঠ, জ্ঞান এবং ভক্তির মধ্যে একটুখানি বলে ভালো যাও। যার যা প্রশ্ন থাকবে আমাকে ছোট কাগজে লিখে আগেই টেবিলে দিয়ে রাখবেন, আমি সেই প্রসঙ্গে তাহলে আলোচনা নিয়ে যেতে পারবো। জ্ঞান ভক্তির মধ্যে তর্ক অনেক বহুদিনের। আমাদের আরেক বাবা গতকাল একটা প্রশ্ন বলছিলেন, যাই হোক আজকে আমরা অন্যদিকে একটু আলোচনায় গেছে। আগামী দিন আবার কালীবাড়িতে, আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন সময় মতো আলোচনা করব, মনে থাকবে আমাদের। আগামী দিন আমাদের হরিকথার আয়োজন হয়েছে শ্রী কালীবাড়ির নিমাই দাসের মঠে বাড়িতে। আশা করি সেখানে আপনাদের সকলের চরণ ধুলি প্রাপ্ত হব। আমাদের নিতাই বাবা বলছে কেউ যাবে না, কি তাই নাকি? কত গাড়ি ভাড়া লাগবে? 20 টাকা লাগবে, তাই তো? এখান থেকে ক কিলোমিটার? 4 কিলোমিটার। আচ্ছা, দেখা যাক ভক্তের অনুরাগ কিরকম। এই কথার সঙ্গেই আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বলে মহাপুরাণ কে, শ্রীমান মহাপ্রভু কে, নবদ্বীপ ধাম কে, সুরজনী গঙ্गा के, राधाकुंड श्याम कुंड के, सुखदेव जी महाराज की, देवर्षि नारद की, चतुष्ण भगवान
की परीक्षित महाराज की सुत गोस्वामी चरण की शौनकादि ऋषि वृंद की भुवन मंगल हरिनाम संकीर्तन की श्री नवद्वीप लीलाचल वृंदावन धाम की गीता भगवत चैतन्य चरितामृत की श्री एकादशी महारानी की गोल करतल की ऋषि वृंदा की अनंत कोटि वैष्णव की गोस्वामी चरण की उपस्थित भक्त वृंद की আজকের কথা কীর্তন উৎসব কি আপন আপন গুরু গোবিন্দ কি অষ্টোত্তর সদস্য पंडित श्री मंगलाल दास बाबा जी महाराज की जय जय श्री राधे निताई गौर हरि हरि বাবা জয় রাধে রাধে ওইটা করে আমাদের বাড়ি থেকে এখন যদি কেউ আমাদের দীপক পাওয়ার উদ্যোগ